হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচ্য বিষয় হচ্ছে রিজনিং, এবং রিজনিংয়ের অধ্যায় হচ্ছে নাম্বার সিরিজ বা সংখ্যা শ্রেণী। ঠিক আছে? এটি মূলত তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024-এর যতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে তাকে লক্ষ্য করে, এবং তার সিলেবাস ওয়াইজ আমি কোশ্চেন সাজিয়েছি। তো তোমরা দেখো, ডেফিনেটলি এক্সামে কমন পেতে পারবে। এবং আমি ভিডিওতে বা প্রতিটা অধ্যায়ে এরকমভাবে সাজিয়েছি কোশ্চেন, প্রতিটা প্যাটার্ন ওয়াইজ এবং অতি সাধারণভাবে কিভাবে বোঝানো যায়। ঠিক আছে? এবং প্রতিটা অধ্যায়ের বেসিক থেকে শুরু করব, বেসিক থেকে পুরো মডারেট পর্যন্ত। তো তোমরা দেখো ভিডিওটা। চলো আমরা স্টার্ট করি। প্রথমে কি আছে? নাম্বার সিরিজ। ঠিক আছে? এই নাম্বার সিরিজ থেকে তোমাদের বলবো, পরীক্ষায় তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় বা কলকাতা পুলিশের পরীক্ষায় 1 থেকে 2 মার্ক আসে। ঠিক আছে? 1 থেকে 2 মার্ক আসে। এই সিরিজের দুটো আছে, একটা হচ্ছে নাম্বার সিরিজ আর একটা হচ্ছে আলফাবেটিক্যাল সিরিজ। ঠিক আছে? আমরা আজকে আলোচনা করছি নাম্বার সিরিজ, পরের দিন আলোচনা করব আলফাবেটিক্যাল সিরিজ। ঠিক আছে? এই নাম্বার সিরিজ এবং আলফাবেটিক্যাল সিরিজ মিলে কাছাকাছি 2 মার্ক তোমরা রিজনিংয়ে পাবে। আর রিসেন্ট আপডেট তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিলেবাসে দেখবে 25 মার্কের তোমাদের রিজনিং আছে। এই 25 মার্কের রিজনিংয়ে তোমাদের 25 পেতে হবে। তুমি দিলে অবশ্যই সাকসেস হবে। তো চলো আমরা স্টার্ট করি নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ কাকে বলবো? বা সংখ্যা শ্রেণী, বাংলায় বলে সংখ্যা শ্রেণী। ঠিক আছে? সংখ্যা শ্রেণী কাকে বলবে? কতগুলি সংখ্যাকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ক্রমান্বয়ে সাজিয়ে যে শ্রেণী পাওয়া যায় তাকে সংখ্যা শ্রেণী বলে। ঠিক আছে? কতগুলি সংখ্যাকে সাজিয়ে। তোমাদের সংখ্যা শ্রেণী 2 রকমের হয়। এক হচ্ছে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করো, পরীক্ষায় যেমন আসে। তোমার উদাহরণে দেখো, উদাহরণ দেখলে বুঝতে পারবে। দেখো, এখানে হচ্ছে এই পরবর্তী সংখ্যাটা নির্ণয় করো। ঠিক আছে? আর একটা আছে ভুল সংখ্যাটি নির্ণয় করো। মানে এর মধ্যে, এই সিরিজের মধ্যে কোনটা ভুল আছে সেটা তোমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে? এটা একটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজের মধ্যে একটা তোমার সংখ্যা ভুল আছে, ওটা নির্ণয় করতে হবে। তো এখানে কেমন আছে দেখো, তোমার সিরিজ সবসময় মানে একটা যে কোনো ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান বা যে কোনো স্কোয়ার বা কিউব এইরকম প্যাটার্নের চলবে, যে কোনো একটা প্যাটার্ন চলবে। ঠিক আছে? যেমন এখানে দেখো, এই উদাহরণে তোমরা 1 থেকে 2 কত বেড়েছে? 2 বেড়েছে। 3 থেকে 5 কত বেড়েছে? 2 বেড়েছে। 5 থেকে 7 কত বেড়েছে? 2 বেড়েছে। এবং 7 থেকে 9 কত বেড়েছে? 2 বেড়েছে। তাহলে এটা 2 বেড়ে বেড়ে একটা প্যাটার্ন তৈরি করেছে বা একটা সিরিজ তৈরি করেছে। ঠিক আছে? তাহলে এর নেক্সট সিরিজটা কত হবে? তোমার 2 বাড়বে। তাহলে 9 আর 2 এ কত হবে? 11। এখানে সঠিক উত্তর হবে 11। এটা একটা সিরিজ তোমার। ঠিক আছে? এই যে ভুল সংখ্যাটি নির্ণয় করো, এটা কেমন হয় দেখো। এটা উদাহরণে দেওয়া আছে 1, 4, 9, 16, 24, 36। ঠিক আছে? দেখো, এটা হচ্ছে স্কোয়ারের একটা সিরিজ চলছে। 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9 এবং 4 এর স্কোয়ার 16। এখানে 5 এর স্কোয়ার হতো 25 হতো, এই 24-এর জায়গায় 25 হতো। ঠিক আছে? এখানে 24 আছে। আর এখানে 6 এর স্কোয়ার, মানে এখানে স্কোয়ার হচ্ছে এবং 1 করে বাড়ছে। 1 এর স্কোয়ার হচ্ছে, তারপরে হচ্ছে পরের সংখ্যাটি কি হচ্ছে? 2। মানে 1 বেড়ে যাচ্ছে, 2 এর স্কোয়ার হচ্ছে, তবে 3 এর স্কোয়ার এখানে বসছে, এরকম স্কোয়ারের সিরিজ চলছে। তো এখানে 24-এর অ্যান্সারটা ভুল হবে। তোমাদের অপশানে থাকবে, তোমরা নেক্সট কোশ্চেনগুলো নিয়েছি, ওগুলো করলে বুঝতে পারবে। ঠিক আছে? তো চলো নেক্সট কি আছে আমরা দেখি। নেক্সট আছে নাম্বার সিরিজ বা শ্রেণী সংখ্যার প্যাটার্ন, মানে কি কি প্যাটার্নের হয়। ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই প্যাটার্নগুলো মনে রাখলে তুমি পরীক্ষায় নামাতে পারবে। আর নাম্বার সিরিজ হচ্ছে কোনো মেরিট বা কোনো তোমার ম্যাথে ভালো এরকম হলে তুমি যে নাম্বার সিরিজ নামাতে পারবে এরকম কোনো কথা নেই। নাম্বার সিরিজ একমাত্র তোমার পরীক্ষায় ওই সময় যদি মাথায় ক্লিক করে তাহলে নামাতে পারবে, না হলে নামানো খুব কষ্ট। আর ওইটা পরীক্ষার যে 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে ক্লিক করার জন্য তোমাদের প্র্যাকটিস চাই, শুধু প্র্যাকটিস। প্র্যাকটিস করলে
তুমি অবশ্যই পরীক্ষার মধ্যে ক্লিক করে যাবে, দেখলেই কোশ্চেন বলে দেবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে কী কী প্যাটার্নের আমরা দেখে নিই। দেখো মূলত এক হচ্ছে মাল্টিপ্লাইং ট্রিক। ঠিক আছে, বিভিন্ন যে ট্রিকগুলো লাগছে, এই যে 2 আমি যোগ করলাম, 2 যোগ করলাম, তোমার ওইখানে মাল্টিপ্লাইং ট্রিক হতে পারে, বা স্কোয়ারের, তোমাদের একটা স্কোয়ারের ট্রিক দেখালাম, স্কোয়ার বা কিউবের ট্রিক হতে পারে, বা ডিফারেন্সের ট্রিক হতে পারে, বা ডবল ডিফারেন্সের ট্রিক হতে পারে, বা তোমার প্রাইম নাম্বারের ট্রিক হতে পারে, অড নাম্বারের ট্রিক হতে পারে, বা ইভেন নাম্বারের ট্রিক হতে পারে, এবং অল্টারনেট সিরিজের ট্রিক হতে পারে। ঠিক আছে, তো অনেকগুলো নাম্বার থাকবে, একটা এর সঙ্গে সিরিজ হবে, একটা ওর সঙ্গে, ওটাকে বলা হয় অল্টারনেট সিরিজ। আমি সবগুলোর উদাহরণ নিয়েছি এবং প্রতিটা প্যাটার্ন নিয়েছি, তোমরা দেখো, নেক্সট সব পাবে, কমন পাবে অবশ্যই পরীক্ষায়। তো চলো আমরা নেক্সট দেখি কি আছে। নেক্সট আছে, তোমরা এই নাম্বার সিরিজ করার আগে অবশ্যই 1 থেকে 30-এর স্কোয়ার যাতে ঠোঁটস্থ থাকে। ঠিক আছে, এবং 1 থেকে 20-র কিউব যাতে ঠোঁটস্থ থাকে। এখান থেকে তুমি ডাইরেক্ট কোশ্চেন তুলে যায়। এই দেখো 1, 2, আর একটু আগে দেখালাম না, 1, 2, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, এখানে 5-এর স্কোয়ারের জায়গায় 24 ছিল। ঠিক আছে, তো তোমরা এটা যেভাবে হোক মনে রাখার চেষ্টা করবে, ডেইলি সকালে উঠে একবার দুবার করে লিখবে, মনে থেকে যাবে। 10 দিনের মাথায় দেখবে তুমি সব মনে রাখতে পেরেছো। ঠিক আছে, তো 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, এবং 5-এর স্কোয়ার হবে 25, 6-এর স্কোয়ার হবে 36, 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার 64, 9-এর স্কোয়ার তোমার 81, 10-এর স্কোয়ার 100, 11-এর স্কোয়ার 121, 12-এর স্কোয়ার হচ্ছে 144, এবং 13-এর স্কোয়ার হচ্ছে 169, 14-এর স্কোয়ার 196, এরকম 30 পর্যন্ত। 30 স্কোয়ার হচ্ছে 900, তোমরা দেখে নিও। ঠিক আছে, এবং কিউবেরও দেখে নিও, 1, 8, 27। দেখো এগুলো মনে থাকলে কী হবে, তুমি 30 সেকেন্ডের মধ্যে সলভ করে দিতে পারবে, বা 45 সেকেন্ডের মধ্যে সলভ করে দিতে পারবে। যদি এগুলো মনে না থাকে, তুমি যখন এই দেখো, তুমি তো এগুলো মনে রাখতে পারছো, যখন এই 10 বাদ দাও, যে 11, 11, যখন 11কে 11 দিয়ে গুণ করবে 121 হবে, তোমার যখন মনে আছে তো 121, আবার যখন 11 বসিয়ে গুণ করবে না, তোমার অনেকটা টাইম চলে যাবে, অনেকটা টাইম তোমার লস হয়ে যাবে। ঠিক আছে, তাই জন্য তোমাকে 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে তোমাকে সলভ করতে হলে তোমাকে এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তো চলো এরপর দেখি আমরা কোশ্চেন কি নিয়েছি। এইটুকু মনে রাখবে, এইটা তোমাদের মনে রাখা চাই, আমি অবশ্যই বলবো তোমরা এটা মনে রাখো। ঠিক আছে, চলো নেক্সট কি আছে দেখি। নেক্সট আছে উদাহরণ। বলো এই উদাহরণ কিভাবে আছে, দেখো এটা একটা সিরিজ, এটা একটা নাম্বার সিরিজ দেওয়া আছে, এর পরবর্তী সংখ্যাটি কি হবে, এর পরবর্তী সংখ্যাটি কি হবে, বলো উত্তর কি হবে, তোমরা করার চেষ্টা করো। দেখো 1 থেকে 3, আর মূলত তোমাদের একটা বলে দিই, পরীক্ষায় ম্যাক্সিমাম তোমরা প্রথমে গিয়ে কিছু তো বুঝতে পারছো না, যদি স্কোয়ার দেয় বুঝতে পেরে গেলে, বা কিউব দেয় দেখলেই বুঝতে পেরে যাবে, বা প্রাইম নাম্বার দেয় দেখলেই বুঝতে পেরে যাবে, অড নাম্বার দিলে দেখলে বুঝতে পেরে যাবে, এগুলো দেখলে বোঝা যায়। আর কিছু কিছু আছে দেখলেই বুঝতে পারবে না, তখন তোমরা কি করবে, ম্যাক্সিমাম পরীক্ষক দেয় তোমার ডিফারেন্স বের করতে, ডিফারেন্স বের করলে তোমার 90% ওখানে সলভ হয়ে যায়, তুমি ওইখানে বুঝতে পেরে যাবে যে এটা কী সিরিজ চলবে। সব সময় পরীক্ষায় তোমাদের একটাই রুলস, আমি যেটা অ্যাপ্লাই করতাম, ঠিক আছে, আমি অ্যাপ্লাই করে এখন সাকসেস হয়েছি, তোমাদের বলছি তোমরা অ্যাপ্লাই করে সাকসেস হবে, অবশ্যই নেক্সট জেনারেশনদের বোঝাবে। ঠিক আছে, তো তোমাদের বলছি সব সময় ডিফারেন্স আগে বের করে নেবে, যদি কিউব বা স্কোয়ার বা না এইসব না থাকে, তোমরা ডিফারেন্স বের করে নেবে, দেখবে কিছু একটা ক্লু পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের প্রথম কোশ্চেনে কি নিয়েছি আমি, উদাহরণে কি আছে, এখানে কি হবে, দেখো 1 থেকে 3 কত গেছে 2, 3 থেকে 5 2, 5 থেকে 7 2, 7 থেকে 9 2, তাহলে এখানে 9 থেকে কত হবে 2 2 যোগ হচ্ছে, তাহলে এখানে +2 হচ্ছে, এখানে +2 হচ্ছে, এখানে +2, এখানে +2, তাহলে এখানে হবে +2, তাহলে এখানে অ্যান্সার কী হবে 11, 9 আর 2 11, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, অপশান এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি, এটাও একটা উদাহরণ নিয়েছি, এটা দেখো, এটা তোমরা করার চেষ্টা করো, যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো 3 থেকে 8, 3 থেকে 8 কি হচ্ছে, এটা হচ্ছে তোমার 5, তোমার 5 যোগ করলে 8 হচ্ছে, এবং 8 থেকে তোমার 5 যোগ করলে 13 হচ্ছে, এবং 13 থেকে তোমার 18 যোগ করলে 5 হচ্ছে, এবং 18 থেকে
5 যোগ করলে 23 হচ্ছে। তোমরা এখানে দেখো ডিফারেন্স বের করো, এর ডিফারেন্স 5 হচ্ছে, 13 থেকে 8 গেলে 5 হচ্ছে, এবং 18 থেকে 5 গেলে 5। তোমরা 3টা দেখতে পেয়ে গেলে এরপর আর দেখতেই হবে না, তোমরা এখানে 23 থেকে 5 যোগ করে দেবে, এখানে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে যাবে 28। তাহলে এখানে ডিফারেন্স বের করতেই তোমরা বুঝতে পেরে গেলে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন। এরপর আমি প্রতিটা টাইপের ওয়াইজ প্যাটার্ন ওয়াইজ কোশ্চেন নিয়েছি, এগুলো তোমরা নোট করতে থাকবে, বা তোমরা যদি পিডিএফ চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা জয়েন হয়ে এখানকার এই পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে এবং তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন কী আছে। ফার্স্ট কোশ্চেনের প্যাটার্ন দেখো, 1, 4, 9, 16, 25। ঠিক আছে, এটা কি করে বুঝবে? তোমরা যদি স্কয়ার মুখস্থ করো তাহলে অবশ্যই এটা দেখলে বুঝতে পেরে যাবে যে এটা কি প্যাটার্নে চলছে। এখানে কি প্যাটার্নে চলছে দেখো, তোমার এখানে প্যাটার্ন চলছে দেখো, 1-এর স্কয়ার, 2-এর স্কয়ার, 3-এর স্কয়ার, 4-এর স্কয়ার এবং 5-এর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে 1 বাড়ছে, এখান থেকে 2 বাড়ছে, মানে 2 থেকে 3-এর স্কয়ার হয়ে বসছে, বা 3 থেকে 1 বাড়ছে, 4 স্কয়ার হচ্ছে, 4-এর স্কয়ার হয়ে বসছে, এবং 4 থেকে 1 বাড়ছে, 5-এর স্কয়ার হয়ে 25 হচ্ছে। তাহলে 5 থেকে 1 বাড়বে, তাহলে এখানে 6 হবে, এবং 6-এর স্কয়ার 36 হবে। ঠিক আছে, এটা স্কয়ারের একটা ট্রিক। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে 36। তোমরা অবশ্যই বুঝতে পারছো, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, একদম সাধারণ ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। নেক্সট কোশ্চেন করার চেষ্টা করো। 4, 16, 36, 64, 100 এবং এখানে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে এখানে কি সিরিজ চলছে দেখো, এখানেও সেই স্কয়ারের সিরিজ চলছে। ঠিক আছে, এখানে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, 4, 16 এগুলো স্কয়ার, 6-এর স্কয়ার, এখানে 8-এর স্কয়ার, 10-এর স্কয়ার। তোমরা একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারো, এখানে 2-এর স্কয়ার বসিয়ে নিতে পারো, তারপরে এখানে 4-এর স্কয়ার বসিয়ে নিলে 16, তারপরে এখানে 6-এর স্কয়ার বসিয়ে নিলে, ঠিক আছে, এখানে 8-এর স্কয়ার বসিয়ে নিলে, তারপরে এখানে এটা 10-এর স্কয়ার বসিয়ে নিলে। এরপর তোমরা দেখো কি প্যাটার্নে চলছে, দেখো 2 করে বাড়ছে, এখানে 2 বাড়ছে, এখানে 2 বাড়ছে, 2 বেড়ে তোমার 6-এর স্কয়ার হচ্ছে, এখানে 2 বাড়ছে, 8-এর স্কয়ার হচ্ছে, এখানে 2 বাড়বে, তাহলে 10-এর স্কয়ার হবে, 10-এর স্কয়ার বসছে, তাহলে এখানে 2 বাড়বে, তাহলে এখানে কত হবে 12-এর স্কয়ার, 12-এর স্কয়ার কত হবে 144। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে 144। বা এখানে তোমরা আর একটা, এটা তোমার 1 নম্বর সলভ বা 2 নম্বরভাবে সলভ করতে পারো। এটা হচ্ছে তোমার দেখো, এটা ইভেনের সিরিজ চলছে, ইভেন নাম্বার সব, 1 নম্বর ইভেন নাম্বার, তারপরে নেক্সট ইভেন নাম্বার কত 4, নেক্সট ইভেন নাম্বার কত 6, তারপরে 8, তারপরে 10, তারপরে নেক্সট ইভেন নাম্বার কত হবে 12। তাহলে এটা ইভেনের সিরিজও বলতে পারো, ইভেনের স্কোয়ার সিরিজ। ঠিক আছে, এখানে সঠিক উত্তর তাহলে কত হলো 144। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কী হবে বলো দেখো, এখানে আছে 1, 8, 27 এবং 64। বলো এরপর পরের সংখ্যাটি কত হবে? এটা দেখে বুঝতে পারছো কি তোমরা যে 64 কতর কিউব হয়, 27-এর কত কিউব হয়? তোমরা যদি কিউবগুলো মুখস্থ করো দেখলে ঝটাপট, মানে এগুলো 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, 30 সেকেন্ডও লাগবে না, 20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখো 1-এর কিউব, 2-এর কিউব, এবং এখানে 3-এর কিউব হয়েছে, এখানে 4-এর কিউব হয়েছে, তাহলে নেক্সট কত আসবে 5-এর কিউব হবে। ঠিক আছে, 1 করে বাড়ছে সিরিজে, দেখো 1 হচ্ছে, তারপরে 2-এর কিউব হচ্ছে, 3-এর কিউব, 4-এর কিউব, তাহলে নেক্সট হবে 5-এর কিউব। তাহলে এটা একটা টাইপ কিউবের টাইপ, কিউবের এরকম আসে। ঠিক আছে, তাহলে এখানে 5-এর কিউব কত হবে 125। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। চলো নেক্সট কোশ্চেন আছে, নেক্সট কোশ্চেন করার চেষ্টা করো। নেক্সট কোশ্চেন কি হবে বলো, সবাই উত্তর করার চেষ্টা করো। দেখো এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, আগেরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, এটা তোমার এতে ছিল, আগের টাইপটা তোমার ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলে এসছিল, এই যে টাইপ, এই টাইপটা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলে এসছে, এবং এই টাইপটা তোমার ওয়েস্ট বেঙ্গল এসআইতে এসছে। তোমাদের প্রিভিয়াস ইয়ারও আমি করাবো,
এই দেখো এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। দেখো এটা তুমি মাইনাস বের করলে মানে ডিফারেন্স বের করো, ডিফারেন্স বের করলে বুঝতে পারবে না এর ডিফারেন্স কত হচ্ছে 1, এর ডিফারেন্স কত হচ্ছে 2, এর ডিফারেন্স কত হচ্ছে 4, এর ডিফারেন্স কত হচ্ছে তোমার 7 4 11। এখানে ডিফারেন্সে কোনো কাজ করছে না। তখন তোমাদের কি করতে হবে, তুমি যখন প্র্যাকটিস করবে অবশ্যই এখানে তুমি তোমার মনে চলে আসবে যে এটা কীরকম আছে, দেখলেই বুঝতে পেরে যাবে যে এটা কীরকম ডিফারেন্স আছে। ডিফারেন্সে কোনো কাজ করছে না, তখন মাল্টিপ্লাই করলেও কোনো কাজ করবে না। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে হবে এটা দেখো এটাও প্রাইম নাম্বার, এটাও প্রাইম নাম্বার, এটাও প্রাইম নাম্বার, এটাও প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে, যেটা 1 বা ওই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে। দেখো 2 1 এবং ওই 2 দ্বারা বিভাজ্য, 3 1 বা 3 দ্বারাই বিভাজ্য, আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, তাকে মৌলিক সংখ্যা বলে। তাই এটা মৌলিক সংখ্যার সিরিজ, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিরিজ। ঠিক আছে, তাহলে আমাদের 2 হচ্ছে, তারপরে আমাদের মৌলিক সংখ্যা কি আছে 3 আছে, তারপরে 5 আছে, তারপরে 7 আছে, তারপরে 11, তারপরে 13, তারপরে তোমার 14 মৌলিক সংখ্যা নয়, 15 মৌলিক সংখ্যা নয়, 16 নয়, 17 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 17। ঠিক আছে, এটা তোমার মৌলিক সংখ্যার সিরিজ, মৌলিক সংখ্যার সিরিজ, সংখ্যার সিরিজ মনে রাখবে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে 17। নেক্সট কোশ্চেন, এর অ্যান্সার কি হবে বলো সবাই, এর অ্যান্সার আমি তোমাদের প্রথমে কি বলেছি সবসময় ডিফারেন্স বের করতে। তাহলে আমি কোশ্চেনটা একবার নিয়ে নিই, 2 3 5 8 12 17। ঠিক আছে, এরপর তোমরা ডিফারেন্স বের করো। ডিফারেন্স বের করলে অনেকটা ক্লু পেয়ে যাবে। 2 থেকে 1, 3 থেকে 2, 5 থেকে এর ডিফারেন্স 8 থেকে 5 গেলে কত হবে 3, এবং তোমরা 12 থেকে 8 গেলে 4, এবং 17 থেকে 12 গেলে কত হয়ে যাবে 5। ঠিক আছে, তাহলে এটা কি সিরিজ চলছে, 1 করে যোগ হচ্ছে, 1-এর পরে 2 যোগ হচ্ছে, 2-এর পরে 3 যোগ হচ্ছে, মানে +1 করে হচ্ছে। ঠিক আছে, এটার সঙ্গে +2 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, 1 2 3 4 5 করে সিরিজ চলছে। তারপর নেক্সটটা কী হবে, নেক্সট তাহলে 6 যোগ হবে, তাই তো। তাহলে 12-র সঙ্গে 5 যোগ হচ্ছে 17 হচ্ছে, তারপরে 17-র সঙ্গে 6 যোগ করলে 23 হবে। ঠিক আছে, এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন, এটার কি হবে বলো সবাই, আমি কোশ্চেনটা লিখে নিই, তোমরা করার চেষ্টা করো। 7 তোমার 31 এবং 63। এখানে কি সিরিজ চলছে, তোমরা সবসময় বলেছি আগে এ বের করবে ডিফারেন্স, 3 থেকে 1 গেলে 2, তারপরে 4। ঠিক আছে, এখানে আমরা বুঝতে পারছি না, এইখানে ধাঁধা হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় পরীক্ষায় তোমাদের সিম্পল কোশ্চেনকে মডারেট বানিয়ে দেয়। ঠিক আছে, তো এখান থেকে ডিফারেন্স হলে কত হবে, 63 থেকে তোমার 31 বাদ দিলে এখানে হয়ে যাবে 32। ঠিক আছে, তাহলে তোমার এখানে অপশানগুলো দেখবে যে কত অপশান হতে পারে, বেশি বড় অপশান নেই, তাহলে এর মধ্যে বসবে। তাহলে এ কি সিরিজ চলছে দেখো, 2 থেকে 2 যদি যোগ হয় 4 হলো, 4 থেকে যদি আবার 2 যোগ হয় আমি যদি সিরিজ দিই, তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে 6 7 6 13 13, বা তখন 6 থেকে যদি আবার 2 দিই 8, তখন এই 13 আর 8 31 হচ্ছেই না কোনোভাবে, 13 আর 8 31 হচ্ছেই না কোনোভাবে, দেখতে পাচ্ছ। তাহলে এই সিরিজটা এখানে হবে না, মানে 2-এর সঙ্গে মানে 2 2 যোগ করে সিরিজটা পসিবল নয়। তাহলে তোমাদের এখানে একটাই উপায় আছে, কি করতে হবে তখন, তখন তোমাকে মাল্টিপ্লিকেশান করে দেখতে হবে। তাহলে এখানে কীরকম মাল্টিপ্লিকেশান করা আছে দেখো, 2 থেকে 2-এর 4 হচ্ছে, 2 ইন্টু করা আছে, 4 থেকে 2 ইন্টু করো কত হয়ে যাবে 8 হবে। তাহলে এখানে দেখো 3-এর সঙ্গে 4 যোগ করতে 7 হচ্ছে, এখানে কি হচ্ছে ডবল সিরিজ চলে আসছে, 2-এর সঙ্গে 2 4 হচ্ছে, 4-এর সঙ্গে 2 8 হচ্ছে। ঠিক আছে, তাহলে 8-এর সঙ্গে 7 যোগ করতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে 15, 8-এর সঙ্গে 7 যোগ করলে 15 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আবার 8-এর সঙ্গে 8কে আবার যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে 16, 16-র সঙ্গে 15 যোগ করলে দেখো 31 চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা, 31 থেকে 15 32 হবে, 31 থেকে আবার দেখো ইন্টু 2 করলে তোমার 32 হয়ে যাচ্ছে,
32 যোগ করলে হয়ে যাচ্ছে 63। এইভাবে সিরিজটা চলছে। তাহলে দেখো 2 ইন্টু করে যাচ্ছে, মাল্টিপ্লিকেশান করে হচ্ছে তোমার। তাহলে দেখো 1 থেকে 2 হলো, 2 ইন্টু 2 4 হচ্ছে, তারপরে আবার 3 4 থেকে 8 2 যোগ ইন্টু করে 8 হচ্ছে, 8 7 15 হচ্ছে, তারপর 8 এর 16, 16 প্লাস 15 31 হচ্ছে, ঠিক আছে। এবং 16 দুনে 32, 32 আর 31 63 হচ্ছে। তাহলে উত্তর হয়ে যাবে 15। আশা করি বুঝতে পেরেছো, ডবল বার বলে দিলাম, ঠিক আছে। সঠিক উত্তর হবে 15। নেক্সট কোশ্চেন, এখানে পরবর্তী সংখ্যাটা কি হবে বলো, সঠিক উত্তর কি হবে বলো। তো দেখো এখানে তোমাদের কি বলেছি, সবসময় আমি বলেছি ডিফারেন্স বের করতে, প্রথমে ডিফারেন্স বের করো। 5 থেকে 7-এর ডিফারেন্স কত হচ্ছে 2, এবং 10 থেকে 7-এর ডিফারেন্স 3, এবং এটা কত হচ্ছে 15 থেকে 5, এবং কত হচ্ছে এখানে 22-এর থেকে কত হচ্ছে তোমার 7, এখানে 33 হচ্ছে 11। এটা কি তোমরা বুঝতে পারছো, এটা একটা প্রাইম নাম্বারের সিরিজ, তোমাদের আগে করিয়েছি প্রাইম নাম্বারের সিরিজ, ঠিক আছে তাই না, প্রাইম নাম্বারের সিরিজ। দেখো 2 3 5 7 11, এরপরে কত আসবে, এরপরে তোমাদের আসবে 13, এরপরে প্রাইম নাম্বারে কত আসে 13, মানে মৌলিক সংখ্যা। তাহলে 13 এখানে দেখো 5 থেকে 2 যোগ করে 7 হচ্ছে, 7 থেকে 3 যোগ করে 30 হচ্ছে, 10 হচ্ছে, এবং 10 থেকে 5 যোগ করে, মানে ডিফারেন্স বা যোগ করা একই হচ্ছে, ঠিক আছে। তাহলে 33-এর সঙ্গে 13 যোগ করলে কত হবে 46। এখানে তোমরা বুঝতে পারলে অ্যান্সার হবে 46, তাহলে সঠিক উত্তর হবে এখানে 46। চলো তাহলে নেক্সট কোশ্চেন হবে। নেক্সট কোশ্চেনে কি আছে, 2 3 7 16 32 57। তাহলে এখানে বলো, এখানে সিরিজ কি হবে বলো। 2 3 7 16 32 57। দেখো পরের সংখ্যাটি কত হবে। তাহলে দেখো 2 থেকে আমি তোমাদের সবসময় ডিফারেন্স বের করতে বললাম। দেখো ডিফারেন্স বের করবে, ডিফারেন্স বের করলে অনেকটা ইজি হয়ে যায়, তোমাদের 70 থেকে 80% সলভ হয়ে যাবে। আর কিছু কিছু আছে এরকম তোমার প্রাইম সিরিজ, অড সিরিজ, বা তোমার ডবল ডিফারেন্স সিরিজ, ওটা তো ডিফারেন্সের মধ্যে পড়ছে, বা কিউব সিরিজ বা স্কোয়ার সিরিজ, ওগুলো বুঝতে পারবে। দেখো ডিফারেন্স করে এটা স্কোয়ারের সিরিজ আছে। দেখো 2 থেকে 1 বাদ, 3 থেকে 1 বাদ দিলে 2 বাদ দিলে 1, এবং 3 থেকে 7 বাদ দিলে 4, 7 থেকে 3 বাদ দিলে 16 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে বলো 9, ঠিক আছে। এখান থেকে 32 বাদ দিলে কত হচ্ছে বলো 16, ঠিক আছে। 57 থেকে 32 বাদ দিলে কত হচ্ছে দেখো 25। তোমরা কি বুঝতে পারছো, এটা স্কোয়ারের সিরিজ চলছে পরপর, এটা 1-এর স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, এটা 4-এর স্কোয়ার, এটা 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার হচ্ছে এবং এর সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, দিয়ে 57 হচ্ছে। তাহলে দেখো 1-এর স্কোয়ারের সঙ্গে 1 যোগ হয়ে 3 হচ্ছে, 3-এর স্কোয়ার 4-এর সঙ্গে 3 প্লাস 4 মানে 2-এর স্কোয়ার যোগ হয়ে 7 হচ্ছে, এবং 7 9 16 হচ্ছে, মানে এটা 3-এর স্কোয়ার যোগ হচ্ছে। তাহলে এখানে এর পরের স্কোয়ার কী হবে 6-এর স্কোয়ার, তাই তো। 6-এর স্কোয়ারের সঙ্গে তোমার 36 হচ্ছে, 36-এর সঙ্গে 57 যোগ করলে কত হয় বলো। তাহলে হয়ে যাবে এখানে 36-এর সঙ্গে 7 6 13, 5 3 8 1 9, 93। এখানে হয়ে যাবে 93, ঠিক আছে 93। বুঝতে পারলে তোমরা, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, চলো পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। চলো পরবর্তী সংখ্যা তাহলে লিখে নিই, 1 2 11 36 85 166। এর পরের সংখ্যাটি কি হবে বলো। দেখো আমরা স্টার্ট করি, তোমরাও করার চেষ্টা করো। এটা হচ্ছে 1-এর স্কোয়ার, সরি এর ডিফারেন্স হচ্ছে 1, এর ডিফারেন্স কত হচ্ছে 1। দেখো 2 থেকে 1 গেলে 1, 11 থেকে 2 গেলে 9, এবং 36 থেকে 11 গেলে দেখো 25, এবং 85 থেকে 36 গেলে কত হচ্ছে তোমার 49, তারপরে 166 থেকে 85 গেলে
কত হচ্ছে 81। এরপরে আমরা পরেরটা কত হবে, তো এটা কি তোমরা দেখে বুঝতে পারছো? এটা হবে 49, সরি 48 লিখে ফেলেছি আমি, 49 হবে 49। এটা কি দেখে তোমরা বুঝতে পারছো যে এটা 1-এর স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার, এটা 5-এর স্কোয়ার, এটা 7-এর স্কোয়ার, এটা 9-এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এইটা দেখো, এই সংখ্যাগুলো দেখলে বুঝতে পারবে তোমরা এটা হচ্ছে তোমাদের অড সিরিজ, অড নাম্বার। দেখো অড নাম্বার পরপর কি আছে, 1, সরি এটা 3-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, ঠিক আছে? দেখো অড নাম্বার হচ্ছে 1, 3, 5, 7, 9। অড নাম্বার কাকে বলে? তোমাদের অড নাম্বার হচ্ছে যেগুলি যেই সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য নয় তাকে অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা বলে। এবং ইভেন নাম্বার কাকে বলে? যেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাকে ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা বলে, ঠিক আছে? দেখো এখানে অড নাম্বার বা অযুগ্ম সংখ্যার সিরিজ চলছে, ওই সিরিজের মধ্যে প্রতিটা অযুগ্ম সংখ্যাগুলিকে স্কোয়ার করেছে এবং তাকে যোগ করেছে। দেখো 1-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার। এরপরে কত স্কোয়ার আসবে? এরপরে 9-এর পরে তোমার অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা কত? 11। 10 হচ্ছে যুগ্ম সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য, 2 5-এ 10। তাহলে 11-র স্কোয়ার কত হবে? 121। এবং এটা 121কে যোগ করতে হবে। দেখো 85-এর সঙ্গে 81 যোগ করে এটা এসছে, বা আমরা এইটা থেকে এটা ডিফারেন্স দিলে 81 আসবে, ঠিক আছে? ডিফারেন্স বের করলে তোমরা একটা লজিক খুঁজে পেয়ে যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে পেয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার কত হবে বলো সবাই, অ্যান্সার কত হবে? এখানে অ্যান্সার কত হবে বলো? এখানে অ্যান্সার হবে তোমার 1 6 7, 1 6 8 আর 1 1 2, 287। এখানে অ্যান্সার হয়ে যাবে 287, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে তোমার 287 অ্যান্সার হয়ে যাবে, সঠিক উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছো কি হলো। এখানে ডিফারেন্স বের করলাম প্রথমে, ডিফারেন্সগুলো এগুলো দেখো, এগুলো 1-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, এটা 5-এর স্কোয়ার, এটা 7-এর স্কোয়ার, এরকম ভেঙে ভেঙে কেউ বোঝাবে না তোমাদের, ঠিক আছে? এটা 9-এর স্কোয়ার, এটা 11-এর স্কোয়ার, ঠিক আছে? এবং এই যে স্কোয়ারটা একটা ইভেনের সিরিজ, তাহলে এটা 9-এর স্কোয়ারের পরে আমাদের কত আসবে? 11-এর স্কোয়ার। তোমার 1 যোগ হচ্ছে 2 হচ্ছে, এবং এই স্কোয়ার করে স্কোয়ারগুলো এর সঙ্গে যোগ হচ্ছে, এই হচ্ছে ট্রিক। আর আমরা ট্রিকটাকে খোঁজার জন্য প্রথমে ডিফারেন্স বের করি, মানে মাইনাস করে বিয়োগফল করে এর বিয়োগফলটা বের করে নিই, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, এটা কত হবে বলো? -20, -16, 0, 36, এখানে আর 200, বলো। দেখো এখানে তোমাদের মাইনাস করতে বলেছি, -16 থেকে -20 বাদ গেলে কত হয়? -16 বড় না -20 বড় তোমাদের? দেখো এখানে -16 বড় আর -20 ছোট, ঠিক আছে? এর সঙ্গে এর থেকে এর মাইনাস করলে কত হবে? 4 হবে, ঠিক আছে? এর সঙ্গে 0 থেকে 16 মাইনাস দিলে কত হবে? তোমার 16 হবে, ঠিক আছে? 0 থেকে 36 বাদ দিলে কত হবে? 36 হবে। তাহলে এই তিনটা দেখে কি তোমরা বুঝতে পারছো কিছু? দেখো এটা হচ্ছে 2-এর স্কোয়ার, এটা হচ্ছে 4-এর স্কোয়ার, এটা হচ্ছে 6-এর স্কোয়ার, সরি 6-এর স্কোয়ার, এটা হচ্ছে 6-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার। এর পরেরটা কত আসতে পারে? দেখো এটা ইভেনের স্কোয়ারের সিরিজ চলছে, ঠিক আছে? তাহলে ইভেন নাম্বারের 2 4 6, এরপরে আসবে 8, তাহলে এখানে হয়ে যাবে 8-এর স্কোয়ার, ঠিক আছে? 8-এর স্কোয়ারে কত হবে? 8-এর স্কোয়ারে তোমার হয়ে যাবে 64, ঠিক আছে? 64 হলে 36 আর 64 কত হয়? দেখো এখানে 100 হবে, এটা হয়ে যাবে 100। তারপরে 100 থেকে আবার 8-এর পরে কত আসবে? 10-এর স্কোয়ার, তাহলে এই 10-এর স্কোয়ার সঙ্গে কত হবে? 100 হবে। এই 100টা আর 100-র সঙ্গে যোগ করলে কত হবে? 200। তাহলে আমার সিরিজ ফলো করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমার সিরিজ ফলো করে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো,
ঠিক আছে, তাহলে বুঝতে পারলে 20 থেকে 16, 16 থেকে 0, বুঝতে পারলে তোমরা? ঠিক আছে, এরপর চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, 5, 10, 20, 25, 35, 40। দেখো 5, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 20, তারপরে হচ্ছে 25, তারপরে হচ্ছে 35, তারপরে হচ্ছে 40, তারপরে কত হবে? ঠিক আছে, দেখো ডিফারেন্স বের করো, ডিফারেন্স বের করো, ডিফারেন্স কত হবে? দেখো এর সঙ্গে এর ডিফারেন্স হচ্ছে 5, এর সঙ্গে এর ডিফারেন্স হচ্ছে 10, এর সঙ্গে এর ডিফারেন্স হচ্ছে 5, এর সঙ্গে এর ডিফারেন্স হচ্ছে 10, এর সঙ্গে এর ডিফারেন্স হচ্ছে 5। তাহলে এখানে সিরিজটা বুঝতে পেরেছো? 5, একবার 5 যোগ হচ্ছে, একবার 10 যোগ হচ্ছে, একবার 5 যোগ হচ্ছে, একবার 10 যোগ হচ্ছে। তাহলে এখানে 5 যোগ হয়েছে, এর পরের সংখ্যাটা 10 যোগ হবে, তাহলে এখানে হয়ে যাবে 50। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 50। এগুলো প্রতিটা একটা করে টাইপ, তোমরা অবশ্যই এগুলো মনে রাখবে। আমি প্রতিটা টাইপের একটা করে নিয়েছি, আর এই স্কোয়ারের টাইপের উপর অনেকগুলো কেন নিয়েছি, এখান থেকে পরীক্ষায় ম্যাক্সিমাম দেয় স্কোয়ারের উপর। ঠিক আছে, একটু টাফ করতে চাইলে ওইখান থেকে দেয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, যদি এগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দাও। যারা বিনে পয়সায় পড়তে চায় অবশ্যই ওকে শেয়ার করো। ঠিক আছে, এরপর এরপর তোমরা এটা করার চেষ্টা করো, সলভ করার। 10, দেখো 18, 24, 28, 36, 42, বলো কত হবে? তাহলে সবসময় কি বলেছি তোমাদের? প্রথমে তোমাদের সবসময় ডিফারেন্স বের করতে বলেছি। তাহলে 10 থেকে 18 ডিফারেন্স কত? দেখো 8, এর থেকে এর ডিফারেন্স কত 24-এর? এটা হচ্ছে তোমার 6। ঠিক আছে, এর থেকে এর ডিফারেন্স কত? এটা হচ্ছে 4। এর থেকে এর ডিফারেন্স কত? এর হচ্ছে আবার 8। 8 তো, তাই তো? 8, দাঁড়াও একটু, এটার ডিফারেন্স কত হচ্ছে? 8। তারপরে ডিফারেন্স কত হবে? 8। তারপরে ডিফারেন্স কত হবে? দেখো 6, 6 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারছো 8, 6, 4, তাহলে 8, 6 এরপরে 4, এরকম সিরিজ হচ্ছে, মানে 8, 6, 4, তারপরে আবার 8, 6, 4 যোগ হবে, তারপরে আবার 8, 6, এরকম করে সিরিজটা চলছে। তাহলে নেক্সট তাহলে কত যোগ হবে? 4। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? 46। তোমার অ্যান্সার হয়ে যাবে 46। নেক্সট কোশ্চেন তাহলে দেখো, নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন। দেখো 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমরা করার চেষ্টা করো। 100, 95, 85, 70, 50, নেক্সট সিরিজ কি হবে বলো? নিজেরা করার চেষ্টা করো। দেখো সবসময় এটা বড় ছিল, কিছুক্ষণ আগে দেখালাম তোমাদের এটা বড়, তাহলে দেখো এটা কমতে কমতে আসছে। তাহলে আমি 100 থেকে যদি 95 বাদ দিই, বা 95 থেকে 100 বাদ দিই, তাহলে এর ডিফারেন্সটা কত হচ্ছে? এর ডিফারেন্সটা হচ্ছে 5, তাই তো? 95, 100 থেকে 95 বাদলে 5, তারপরে 85 থেকে, তোমার 95 থেকে 85 বাদ দিলে 5, বা কেউ যদি 95 থেকে 100 বাদ দেয় 5 হবে। তারপরে এখানে এটা, সরি এটা 10 হবে, 10 হবে। তুমি যদি 95 থেকে 85 বাদ দাও 10 হবে, বা 85 থেকে 95 বাদ দিলে -10 হবে। যে কোনো একটা কাউন্ট করলে হবে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলেছি তোমরা মাইনাসটা বাদ দিয়ে দাও। ঠিক আছে, 10 হলো। তারপরে 85 থেকে আবার 70 বাদ দিলে কত হবে? মানে তোমার কত হবে? এখানে হচ্ছে 15। দেখো এখানে তোমার 70 থেকে তোমার 50 বাদ দিলে কত হবে? 20। তোমরা কি এটা বুঝতে পারছো? এটা দেখো 5 করে অ্যাড হচ্ছে, 5 প্লাস 5 10 হয়ে যাচ্ছে, প্লাস 5, ঠিক আছে, প্লাস 5। তাহলে এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে আবার প্লাস 5, তাহলে এখানে কত হয়ে যাবে? 25। এটার সঙ্গে এটা যোগ হবে, 25 হয়ে এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে, সরি এটা কমছে, এটা মাইনাস হচ্ছে, তাই তো? এটা মাইনাস হচ্ছে। দেখো
70 থেকে 20 বাদ দিলে 70 হচ্ছে, মাইনাসটা লেখো তোমরা, ঠিক আছে? আমি মাইনাসটা সুবিধার জন্য বলে দিয়েছিলাম, কিন্তু মাইনাসটা লেখো, তোমাদের আরও বেশি সুবিধা হবে। মাইনাস করলে 5, এখানে মাইনাস 95 থেকে 10 বাদ দিলে আবার 85 হচ্ছে, 85 থেকে তোমার এর মাইনাস করলে 15 মাইনাস করলে 70 হচ্ছে, এখান থেকে 20 মাইনাস করলে 50 হচ্ছে, এবং 50 থেকে 25 মাইনাস করলে তোমার হচ্ছে 25। তোমার সঠিক উত্তর হয়ে যাবে 25। ঠিক আছে, দেখো এখানে -5 হচ্ছে, আবার এখানে মাইনাস, মানে 5 ঘর করে এগোচ্ছে, তাই তো? 5 ঘর করে এগোচ্ছে, মানে এগুলো -5 5 করে এক্সট্রা অ্যাড হচ্ছে। বুঝতে পারছো তোমরা? -5 5 করে এক্সট্রা অ্যাড হচ্ছে, -5 5 করে এক্সট্রা অ্যাড হচ্ছে। ঠিক আছে, দাঁড়াও তোমাদের ভালো করে দিই, যারা অবশ্যই বুঝতে পারবে। -25 -20, ঠিক আছে? অবশ্যই বুঝতে, দেখো এখানে -5 বেশি অ্যাড হয়েছে, -5 বেশি অ্যাড হয়েছে, মানে -5 অ্যাড হয়ে একটা সিরিজ চলছে। এরপরে হয়ে যাবে -30 বাদ দিতে হবে, তখন এখানে পরের সিরিজটা আসবে -5। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন 13। তাহলে এখানে তোমরা উত্তর করার চেষ্টা করো। 1 3 7 15 31। নেক্সট, তাহলে আমরা মাইনাস বের করব, এরপর আমরা ডিফারেন্স বের করব। দেখো ডিফারেন্স 2 2, এরপর 7 থেকে 3 গেলে কত? 4, 15 থেকে 7 গেলে কত? 8, 31 থেকে 15 গেলে কত? 16। এটা কি বুঝতে পারছো তোমরা? দেখো এটা একটা তোমার দুটো পদ্ধতিতে হয়, হয় তোমরা 2 2 গুণ করে যাও, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হয়, 4 হয়, 4 এর সঙ্গে 2 করলে 8 হয়, 8 এর সঙ্গে 2 করলে 16 হয়, 16 সঙ্গে 2 গুণ করলে 32 হবে, 32টা এর সঙ্গে যোগ হবে। ঠিক আছে, 32টা এর সঙ্গে যোগ হবে 32। ঠিক আছে, 32 এর সঙ্গে যোগ হচ্ছে, তাহলে কত হয়ে যাবে? 63। এখানে অ্যান্সার হয়ে যাবে 63। বা আর একটা তোমরা পদ্ধতি করতে পারো। দেখো এখানে দেখো 2 এর, এটা একটা আলাদা পদ্ধতি, এটা একটা আলাদা পদ্ধতি। দেখো 2 এর 1, ঠিক আছে, 2 এর স্কোয়ার, 2 এর কিউব, 2 এর 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5। ঠিক আছে, এরপর টু দি পাওয়ার 6 হবে। 1 2 3 এবং 16, এবং এখানে হয়ে যাবে 32। আমরা এইটা আর 6টা ধরবো না, 5 পর্যন্ত। ঠিক আছে, 5 পর্যন্ত ধরলে আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে এখানে সিরিজ চলছে, 2 এর স্কোয়ারের সিরিজ, স্কোয়ার 1 করে বাড়ছে। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 5-এ আমাদের অ্যান্সার চলে আসছে 32। ঠিক আছে, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 5টা 2 এর গুণ। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? 63। নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন সলভ করার চেষ্টা করো। 120, 119, 115, 106 এবং 90, তারপরে অ্যান্সার কি হবে? নিজেরা করার চেষ্টা করো। দেখো 120 থেকে -1 করলে তোমার 119 আসছে, 119 থেকে 115 মানে -4 করলে 115 আসছে, এখান থেকে কত করলে তোমার, এখান থেকে -9 করলে 106 আসছে, এবং এখান থেকে তোমার -16 করলে 90 আসছে। তোমরা এটা কি বুঝতে পারছো? 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, এর সিরিজ চলছে। ঠিক আছে, 4 এর স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে -25। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে 5 এর স্কোয়ার, এটা -25, মানে 5 এর স্কোয়ারকে মাইনাস দিচ্ছে, 25কে মাইনাস দিল। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে তোমার? সঠিক উত্তর হবে, বলো সঠিক উত্তর কি হবে? তাহলে এখানে 25 থেকে 90 বাদ দিলে কত হবে? 65। ঠিক আছে,
25 থেকে 90 বাদ দিলে 65। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, পরবর্তী সংখ্যাটা নির্ণয় করো। বলো 198। সবাই চেষ্টা করো, পারবে অবশ্যই। অনেকগুলো কোশ্চেন করিয়ে দিলাম, এগুলো বিভিন্ন টাইপ, ঠিক আছে? এই টাইপগুলো তোমরা 2 থেকে 3 বার করে প্র্যাকটিস করবে, দেখবে, আর এরপর যে কোনো বই তুলবে তোমরা 80 থেকে 90% সলভ করতে পারবে। দেখো এটা আমরাও ডিফারেন্স বের করি। এর ডিফারেন্স কত হচ্ছে? এর ডিফারেন্স দেখো 2। তারপরে এর ডিফারেন্স কত হচ্ছে? 4। ঠিক আছে, এর ডিফারেন্স কত হচ্ছে? 2। তাই তো, সরি 98 থেকে 94, আর এবং এটা হচ্ছে 12। একশো থেকে 98 2, এবং 98 থেকে 4, এবং এটা কত হচ্ছে তোমার 86 4, এবং 4 এবং 8, সরি এটা 8 হবে। এর ডিফারেন্স হচ্ছে 8, 12 লিখে দিয়েছি। এর ডিফারেন্স 8, ঠিক আছে? এরপরে ডিফারেন্স কত হবে তোমার? 86 থেকে 70 বাদ দিলে এখানে হয়ে যাচ্ছে 16। এর পরের ডিফারেন্স কত হবে? তোমরা এটা বুঝতে পারছো? তোমাদের আরেকটু আগে বললাম 2 ইন্টু হচ্ছে, এটাতে 2 ইন্টু হচ্ছে, এটাতে 2 ইন্টু হচ্ছে 16 আসছে, দিয়ে মাইনাস করছে। দেখো এর 2 এর মাইনাস 98 আসছে, 4 মাইনাস করলে 94 আসছে, 8 মাইনাস করলে 86 আসছে, 16 মাইনাস করলে 70 আসছে। তাহলে এখানে দেখো এটা তো মাইনাস করছে, কিন্তু 8-এর সঙ্গে 2 গুণ করলে পরের সংখ্যাটি 16 আসছে, এবং 16-র সঙ্গে 2 গুণ করব, তাহলে পরের সংখ্যাটি আসবে 32। তাহলে এখানে মাইনাস 32 করতে হবে, পরের সংখ্যাটি কত আসবে? 32। এখান থেকে বুঝতে পারছো তোমরা 2 2 গুণ করে যাচ্ছে, তারপর এই 32টা মাইনাস করতে হবে। 32টা তোমার মাইনাস করলে কত হবে অ্যান্সার বলো? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 38। ঠিক আছে, সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে 38, অপশান এ। নেক্সট কোশ্চেন চলো, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। দেখো 200, তোমরা নিজেরাও করো। 191, 166, 117, 36। এখান থেকে তোমরা ডিফারেন্স বের করার চেষ্টা করো। দেখো এর থেকে ডিফারেন্স কত হচ্ছে তোমার? 9। দেখো মাইনাস 9 করলে 91 আসছে। এর থেকে এর ডিফারেন্স কত হচ্ছে? 25 মাইনাস 25, তাই তো? এবং এর থেকে এর ডিফারেন্স কত হচ্ছে? 91 থেকে মাইনাস 25 করলে 161 আসছে। 170 থেকে তোমরা দেখো এর ডিফারেন্স আসছে 49, মাইনাস 49 করলে, এবং এর ডিফারেন্স কত আসছে তোমার? কত আসছে বলো? 81, তাই তো? 107 8 3 11, 81 মাইনাস 81 করলে এটা আসছে। ঠিক আছে, তাহলে তোমরা এটা দেখো, এটা এখানে দেখো 3-এর স্কোয়ার, এটা 5-এর স্কোয়ার, এটা 2-এর, এটা 7-এর স্কোয়ার, ঠিক আছে, এটা 9-এর স্কোয়ার, এরপর কত হবে? 11-র স্কোয়ার। ঠিক আছে, তাহলে 11-র স্কোয়ার কত হলে কত হবে? 121, 121, 121। তাহলে এখানে 121 মাইনাস 121 হবে। তাহলে এখানে কত হবে? 121 থেকে 36 বাদ দিলে তোমার 11 5, এবং এখানে 11 8। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 85। সঠিক উত্তর হয়ে যাবে মাইনাস 85, সরি মাইনাস 85। যেহেতু এটা বড় আছে, এটা ছোট আছে, মাইনাস, বুঝতে পারলে? এটা বড় হয়ে গেছে, যেটা মাইনাস করছি ওটা বড় হয়ে গেছে, আর যেটা ছোট করেছি এটা সেজন্য মাইনাস 85 হবে, এটা কিন্তু প্লাস। তাহলে এখানে সঠিক উত্তর যাবে মাইনাস 85, অপশান ডি। নেক্সট কোশ্চেন, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। বলো, এটা সহজ আছে। 10, 20, 10, 30, 20, 50, 40। নেক্সট কোশ্চেন, নেক্সটটা কী হবে? দেখো 10 থেকে 10 20, 20 থেকে 10, এর কত হচ্ছে? -10, +10 -10। তারপরে দেখো
এখানে 10 থেকে কত যোগ করলে প্লাস 20, তারপরে এখানে -10 করলে 20 হচ্ছে, তারপরে এখানে দেখো প্লাস 30 করলে এখানে 50 হচ্ছে, এবং এখান থেকে -10 করলে 40 হচ্ছে। তোমরা এখানে সিরিজটা বুঝতে পারছো? দেখো এখানে প্লাস করছি 10, এখানে -10, তারপরে দেখো এইটা 10 করে বেড়ে যাচ্ছে একটা ছেড়ে। একটু হোল্ড করো তোমরা। তাহলে কি ছিল দেখো, এখানে 10 থেকে 20 গেলে এখানে +10 হয়েছে, এবং 20 থেকে এখানে দেখো মানে অল্টারনেট ভাবে 10 করে বেড়েছে, আর এইটা থেকে এইটা তারপরে 10 করে কমছে, প্রতিবারে 10 করে কমছে। তাহলে এখান থেকে যেহেতু 10 করে বেড়েছে, তাহলে এখানে 30 থেকে আবার 10 করে বাড়বে, তারপরে আবার -10 হবে। ঠিক আছে, তাহলে এখানে 10 বাড়লে কত হবে, এখান থেকে 30 থেকে আবার 10 বাড়বে, 10 বাড়লে এখানে হয়ে যাবে 40, 40টা এর সঙ্গে অ্যাড হবে। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে অ্যান্সার 80। বুঝতে পারছো তোমরা? এখানে দেখো, এখানে তোমার এখানে 10 অ্যাড হলো, এখানে -10 হলো, এখানে আবার 40 অ্যাড হবে, তাহলে 80 হবে। তারপর যদি আবার মাইনাস হয়ে যায় তাহলে আবার 70 হয়ে যাবে, -10, এরকম করে সিরিজটা চলবে। +10 মানে 10 করে প্রতিটা অল্টারনেট হিসাবে বাড়ছে, এবং প্রতিটা হিসেবে 10 কমছে, প্রতিটা সংখ্যা একটার পর একটা অল্টারনেটভাবে 10 কমছে, অল্টারনেটভাবে 10 বাড়ছে, এরকম করে। ঠিক আছে, কিন্তু এই 10টা অনলি 10 কমছে, এই 10-এর পরে -20 হয়ে যাচ্ছে না, বা এখানে -30 হয়ে যাচ্ছে না, কিন্তু এটা অল্টারনেটিভভাবে 10 করে বাড়ছে, আর এটা -10 হয়ে যাচ্ছে শুধু। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? নেক্সট, এই দেখো, এটা একটা সহজ সিরিজ, কিন্তু পরীক্ষায় গেলে ঘাবড়ে যায় সবাই। 2/3, সরি 2/1, 2/1, 4/3, 6/5 এবং 8/7। নেক্সট সিরিজ কি হবে? আমরা ঘাবড়ে যাই। দেখো, কিন্তু এই সিরিজ হিসেবে, সিরিজে যখন নাম্বার সিরিজ হবে, তোমরা উপরের যে উপরের অংশগুলো উপরে দেখবে, উপরে কাউন্ট করবে, নিচের কাউন্ট করবে। ঠিক আছে, একটা আছে এরকম থাকবে, ভগ্নাংশে থাকবে, তারপরে নাম্বার থাকবে, ওগুলো কোনো মাল্টিপ্লিকেশন বা কোনো ডিভাইড দিয়ে ওটাকে তৈরি করেছে। যদি পুরোটাই এরকম থাকে, এরকম ভগ্নাংশে থাকে, তোমরা তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, মানে সব ক্ষেত্রে বলছি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, উপরেরটাকে উপরে গুণ করবে, উপরেরটাকে উপরের পালা দেখবে, এবং নিচেরটাকে নিচের পালা হিসাবে দেখবে, মানে এই ভগ্নাংশের কোনো হিসাবে করবে না। ঠিক আছে, তাহলে দেখো এখন 2 থেকে কত বাড়ছে, +2 হচ্ছে, 4 থেকে কত হচ্ছে, 2 হচ্ছে, 6 +2 হচ্ছে 8, 6 থেকে 2 বাড়লে, তাহলে এখান থেকে কত হবে, এখান থেকে তোমার +2 হবে, দিলে কত হবে, +2 হলে হয়ে যাবে 10, তাই তো 10। এখানে দেখো, এখান থেকে 2 বাড়ছে, 3 হচ্ছে, 3 থেকে 2 বাড়ছে 5 হচ্ছে, এবং 5 থেকে +2 হচ্ছে 7 হচ্ছে, এবং 7 থেকে 2 হলে +2 হলে 9 হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 10-এর 9, 10-এর 9। তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে 10-এর 9। ঠিক আছে, তোমরা এই অপশানগুলো ভালো করে দেখে মারবে, সিলি মিস্টেক হয়ে যায় অনেক সময় 9-এর 10, আমি অনেকবার এরকম সিলি মিস্টেক করেছি। তো তোমাদের যে সিলি মিস্টেক না হয়, অপশানগুলো দেখে ভালো করে মারবে। তুমি কোশ্চেনটা তো সলভ করে দিলে ব্যাস, কিন্তু একটু মিস্টেকের জন্য তোমার 1 নাম্বার কাটা যাবে, 1 নাম্বার তো কাটা যাবে, তার হিসেবে আবার 0.33 আরও যাবে, মানে 1.33 তোমার গেল, তাই তো। চলো নেক্সট কোশ্চেন, এটা দেখো, এটাও লিখি, 2/3, 4/7, এবং এটা হচ্ছে 7/13, এবং এটা হচ্ছে 11/21। তাহলে এর সিরিজ কি চলছে, এরপরে কি হবে? দেখো, এখানেও তোমাদের সবসময় ডিফারেন্স বের করতে, দেখো এর সিরিজ কি চলছে, এখানে হচ্ছে 2 বাড়ছে, +2 হচ্ছে, এখানে দেখো এখানে হচ্ছে +3 হচ্ছে,
তোমাদের বলি সবসময় উপরেরটা লবটাকে লব ধরবে, হরটাকে হর ধরবে, ঠিক আছে? তোমরা ওই রকম যে ভগ্নাংশ হিসাবে ধরবে না। কোথায় ভগ্নাংশ হিসাবে ধরবে ওই কোশ্চেনও নেওয়া আছে, তোমাদের ওইখানে বলবো। এখানে এই সিরিজ করবে। এখানে দেখো 3 থেকে 4 যোগ করলে 11, ঠিক আছে? দেখো 3 থেকে 4 যোগ করলে 7, এবং 7 থেকে 6 যোগ করলে 13, এবং 13 থেকে 8 যোগ করলে 21। এখানে কি বুঝতে পারছো? এখানে ইভেনের সিরিজ চলছে, এটা ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যার সিরিজ। তাহলে এর পরের সংখ্যাটি কত হবে? এর পরের সংখ্যাটি হবে তোমার 10 যোগ হবে, 4 থেকে 2 যোগ হয়েছে, আবার 6 থেকে 8 হয়েছে, 8 থেকে 2 ঘর এগোবে, তাহলে কত হবে? 10। তাহলে এখানে কত হবে? এখানে নেক্সট তোমার এটা হবে 10, এখানে হয়ে যাবে 10, নিচে হয়ে যাবে 10, এবং উপরে কত হয়ে যাবে? এখানে দেখো 2 3 4 মানে 1 করে বাড়ছে, ঠিক আছে? তাহলে এখানে হয়ে যাবে তোমার 5। বুঝতে পেরেছো? তোমাদের 5 হবে। তাহলে 5 হবে, তাহলে 5 হবে। এখানে 11 আর 5 16 10, ঠিক আছে? 16 10, সরি, এখানে কত হবে? একটু মিস্টেক হয়ে গেছে। 16, এখানে কত হবে? দেখো এখানে 21, 21 প্লাস 10, 21 প্লাস 10 হলে 31 হবে, ঠিক আছে? এখানে 31 হবে। তাহলে এখানে 21 প্লাস 10 কত হলো? 31, এবং এখানে 11 থেকে 5 যোগ করলে 16। তাহলে এখানে সঠিক উত্তর কি হলো? 16/31, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো এই এই অপশানগুলো খুব মারাত্মক হয়ে যায়, ঠিক আছে? 16/31 হয়ে যাবে, বুঝতে পারলে? এখানে দেখো এটা অযুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যার সিরিজ চলছে বা ইভেন নাম্বারের সিরিজ, আর এটা নর্মাল সিরিজ, এক এক করে বাড়ছে। তোমার 4 থেকে 3 যাচ্ছে 7, 7 থেকে 4 হচ্ছে 11, 11 থেকে 5 হচ্ছে 16, এরকম পরীক্ষায় দিয়ে দেয় তোমাদের কনস্টেবলে বা এসআইতে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে টাইপ। নেক্সট টাইপ দেখো, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। 1 2 5 26, বলো 1 2 5 26, বলো। নেক্সট কোশ্চেন অ্যান্সার কি হবে? তোমরা কমেন্ট করার চেষ্টা করো। দেখো এখানে আমি ডিফারেন্স বের করব, ডিফারেন্স বের করছি 1, তাই তো? তারপরে এখানে ডিফারেন্স বের করলাম 3, ঠিক আছে? এখানে ডিফারেন্স বের করলাম, তোমার কত হচ্ছে? 21। এটা কোনো ডিফারেন্সে কোনো লজিক খাটছে? দেখো তো, ঠিক আছে? আর তোমাদের বলে দিই, যখন এরকম থাকবে হালকা ডিফারেন্স হয়ে, মানে এরকম ছোট ছোট সংখ্যা থাকবে, তারপরে তোমার এরকম একটা বড় সংখ্যা চলে আসবে, এরকম একটা বড় সংখ্যা। তোমরা যখন এই যে অপশানে তাকাবে যে অনেক বড় সংখ্যা আছে, তাহলে তখন কি করবে? একটা লজিক আছে, লজিক হচ্ছে তোমার মানে স্কোয়ার করে কোনো যোগ বিয়োগ হবে, বা স্কোয়ার করে বা মাল্টিপল হবে কোনো কিছু, মানে কোনো মাল্টিপল হয়ে অনেকটা বেশি হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি সিরিজ লাগছে, এগুলো পরীক্ষায় তখনই বুঝতে পারবে তোমার যখন প্র্যাকটিস থাকবে, খুবই প্র্যাকটিস। এগুলো প্র্যাকটিস ছাড়া নামানো খুবই ডিফিকাল্ট। তুমি যখন প্র্যাকটিস করবে তোমার অনায়াসে মনে চলে আসবে, যে দেখি এটা একবার করে দেখি। তুমি 1 মিনিটের মধ্যে মিনিমাম 5 থেকে 6টা রকম পদ্ধতি অ্যাপ্লাই করে দেবে, সঙ্গে সঙ্গে তোমার মাথায় ক্লিক করে যাবে, আর যে কোনো একটা পদ্ধতিতে লেগে যাবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে দেখো 1 স্কোয়ার প্লাস 1 কত হচ্ছে? 2 হচ্ছে, তাই তো? এখানে দেখো 2 স্কোয়ার প্লাস 1 কত হচ্ছে? 5 হচ্ছে। এখানে দেখো 5 স্কোয়ার প্লাস 1 কত হচ্ছে? 26 হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে 26 স্কোয়ার কত হবে? বলো 26 স্কোয়ার কত হবে? 26 স্কোয়ার প্লাস 1 হবে। তোমার 26 স্কোয়ার হয়, তোমার স্কোয়ার মনে রাখতে বলেছে, দেখো 26 স্কোয়ার এখানে কাজে লাগছে, ঠিক আছে? তোমার হবে 676, আর 25 স্কোয়ার হচ্ছে 625,
26,676, তাহলে +1 হবে, 26 স্কোয়ার +1 হবে, তাহলে এখানে উত্তর হবে কত হবে তোমাদের? উত্তর হবে 677। 677, ঠিক আছে, 677 এটা হবে উত্তর। কিন্তু এখানে উত্তরটা দেয়নি, তো এখানে তোমরা একটা অপশান কেটে ঠিক করে নাও, অপশানটা গলতি আছে, ঠিক আছে, 677। এটা করে নাও, অপশান ডি করে নাও অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটা করার চেষ্টা করো, এটা একটু মডারেট ছিল আগেরটা, ঠিক আছে। 10, 20, 40, 80, নেক্সটটা কি হবে? দেখো এখানে তোমরা দেখো, এখানে তোমরা ডিফারেন্স বের করো 5, এটা ডিফারেন্স করো 10, এটা ডিফারেন্স বের করো 20, এটার ডিফারেন্স বের করো 40, তাই তো এরকম ডিফারেন্স হচ্ছে। তাহলে এখান থেকে লজিক লাগাতে পারছো কি হচ্ছে? এখানে দেখো ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু দিলে কত হয়ে যাচ্ছে? 80 হয়ে যাচ্ছে। 40 ইন্টু 2 80 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এটা একটা লজিক হতে পারে। এরপরে এর ডিফারেন্স বের করলে তোমার কত হবে? 40 ডিফারেন্স বের করেছো, 40 আসছে, 40 আর 40 80 হচ্ছে, ইন্টু 2 করলে 80 হয়ে যাচ্ছে। তাহলে এরপরে কি করবে? এরপরে কোনো কিছু ভাবতে পারছো? দেখো এই যে 10 হচ্ছে, 5 ইন্টু 2 করছি, এটা তো 5 মেন, এটাও 5, দেখো এখানে যে আমরা দেখেছি এখানে 20, এখানে 20, দেখো এখানে 40, এখানে 40, অ্যাকচুয়ালি 80। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পেরে যাবে এখানে 5 ইন্টু 2 করা হচ্ছে 10, 10 ইন্টু মেন সংখ্যার সঙ্গে 2 গুণ করা হচ্ছে, 20 ইন্টু 2, 40 ইন্টু 2, 80। তাহলে 80 ইন্টু 2, 160 হবে অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে 160, ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে তোমার 160। বুঝতে পারলে তো তোমরা? বুঝতে পেরেছো? চলো তাহলে দেখো, এখান থেকে আমরা শুধু লজিকটা ধরার জন্য এটা করেছিলাম, ঠিক আছে। কিন্তু মেন লজিক দেখো 5 দুনে 10, তোমরা যখন প্র্যাকটিস করবে অবশ্য তোমার চোখে পড়ে যাবে যে 5 10 হচ্ছে, 10 থেকে 20 হচ্ছে, 20 থেকে 40 হচ্ছে, 2 গুণ করে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখি, পরবর্তী সংখ্যা কি হবে বলো? 2, 4, 12, 48 এবং 240, নেক্সট সংখ্যা কি হবে বলো? কমেন্ট করো। এটাও ওই গুণিতকের সিরিজ, গুণের সিরিজ। দেখো এটা একটা বৃহৎ নাম্বার, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বৃহৎ নাম্বার, মানে কোনো মাল্টিপল সিরিজ লাগবে বা কোনো তোমার স্কোয়ারের সিরিজ লাগবে, কোনো কিছু তোমাকে মাল্টিপল দিয়ে ভাবতে হবে। দেখো এখানে কত মাল্টিপল যাচ্ছে? এখানে হয়ে যাবে আমার ইন্টু 2 করলে 4 হচ্ছে, এখানে ইন্টু 2 3 করলে 12 হয়ে যাচ্ছে। দেখো এখানে 3 করলে তোমার লজিক কিন্তু পেয়ে যাচ্ছ, 4 হচ্ছে 48, 48 5-এ 240, 8 5 40, 5 4 20 4 24, তাহলে 240 হয়ে যাচ্ছে। তাহলে এখানে ইন্টু কত হবে? এখানে ইন্টু 6 হবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে তোমার 6 0 0, 6 4 24, 4 হাতে 2, 6 2 12, 1 12 2 14। তাহলে কত হচ্ছে অ্যান্সার? অপশান সি 1440, ঠিক আছে। এরপর তোমরা নেক্সট কোশ্চেন করো। নেক্সট কোশ্চেন সলভ করার চেষ্টা করো, 23 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। দেখো 2, 4, 7, 14, 17, 34, ঠিক আছে। নেক্সট কি হবে? দেখো এখানে কি আছে, এখানে তুমি যদি ডিফারেন্স বের করো দেখো 2 আসবে, এখানে 3 আসবে, এখানে যদি ডিফারেন্স বের করো এখানে 7 আসবে, ঠিক আছে। এখানে যদি ডিফারেন্স বের করো এখানে কত আসবে? 3 আসবে। এখানে ডিফারেন্স যদি বের করো এখানে কত আসবে? 17 আসবে।
দেখো এই তিনটা মিলে যাচ্ছে, কিন্তু এই 2, 7, 17 কোনো লজিক আসছে? এই যে তিনটা কোনো লজিক আসছে না, ঠিক আছে? তো এই লজিকটা কোনো খাটবে না এখানে। তাহলে আমাকে কি দেখতে হবে? কোনো কিছু এমন একটা লজিক যেটা খাটছে, ঠিক আছে? তো এখানে লজিক কি হবে তোমরা দেখো, 2 ইন্টু 2 4, 4 প্লাস 3 7, এটা যে করতে পারবে ভেরি গুড। 7 ইন্টু 2 14, 14 প্লাস 3, এইটা সিরিজ চলছে, ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2 প্লাস 3, ঠিক আছে? এটা ইন্টু 2 34, 34 প্লাস 3, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 37। এটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 37। নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের বলেছিলাম ওই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের ক্ষেত্রে 1 32, আমি কোশ্চেনটা তুলে নিচ্ছি, 1 32, 1 16, 1 4, এখানে কত হবে? তারপরে দেওয়া আছে 32, তারপরে দেওয়া আছে 141024। দেখো এখানে মানে হিউজ একটা অ্যামাউন্ট দেওয়া আছে, হিউজ একটা সংখ্যা দেওয়া আছে। তো এখান থেকে তোমরা বুঝতে পারবে কোনো না কোনো কিছু হবে, মানে তোমার মাল্টিপ্লিকেশান হবে, ঠিক আছে? তো এখানে দেখো মাল্টিপ্লিকেশান করার চেষ্টা করো। দেখো এখানে যদি তোমরা 1 32-এর সঙ্গে 1 16 কত আসবে, কি করে হবে? যদি আমরা এখানে যদি 2 করি, 2 ইন্টু করি, দেখো 2 16, 2 2 তোমার 2 2 কেটে যাবে, এখানে 16 চলে আসবে, তার 1 16 হয়ে যাবে, ঠিক আছে? তারপরে যদি এখানে 1 4 কি করে আসবে? এখানে যদি আমি 4 গুণ করি, তাহলে এখানে কেটে গেল, তাহলে এখানে 1 4 চলে এলো, ঠিক আছে? 1 4 চলে এলো। তারপরে এখানে আমি যদি এখানে কি সিরিজ আছে? 2 2 4, ঠিক আছে? 2 2 4 আসছে, এই সিরিজ আসছে, বুঝতে পারছো তোমরা? এরপর আমি যদি এইখানে কি হবে আমি তো বুঝতে পারছি না, মানে মাথা এখানে তোমার কাজ করবে না। তখন কি হচ্ছে যে এরপর 4 হলো, এরপর কি বসিয়ে দেখবো? এরপর তোমাকে এইখানে একটা সংখ্যা থাকলে, মানে দুপাশে থাকতে, মানে এ পাশেও ক্যালকুলেট হচ্ছে, এ পাশেও ক্যালকুলেট হচ্ছে, তোমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে, ঠিক আছে? কিন্তু যদি এক সাইডে থাকে অনেকটা সলভ হয়ে যায়, অনেকটা সহজ হয়ে যায় যে এই সিরিজে চলছে। তখন এই দুপাশের সিরিজকে কন্ট্রোল করতে হলে তোমাকে নাম্বার বসিয়ে দেখতে হবে। দেখো 2 4 6, তুমি এখানে একবার 6 বসিয়ে দেখো, তাহলে এখানে কি ভগ্নাংশে চলে আসবে? আবার ভগ্নাংশ থেকে এখানে পূর্ণ সংখ্যা আসতে পারছে না। দেখো এখানে 2 2, এটা যদি সিরিজ চালাও, ইন্টু 2 করছো, ইন্টু 2 করছো, এখানে যদি আবার যদি যোগ করে দাও 6 সিরিজ চালাও, তাহলে এখানে দেখো 2 2 4, 2 3 6, এর কোনো সিরিজে কাজ করবে না, ঠিক আছে? এই সিরিজে কাজ করবে না। তাই আমাদের কি করতে হবে? এই 6টা জায়গায় আবার একটা আলাদা সংখ্যা দিতে হবে। আমাদের কি করতে হবে? আমরা 8 দিয়ে দেখি, মানে 2 2 4, 4 2 8, 8 দিয়ে দেখি। দেখো 8 দিয়ে দিলে 4 2 8 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি আসছে? 2 আসছে, অনলি 2। আমাদের এখানে 2 আসছে। 2 থেকে এখানে যদি আমি 16 গুণ করি, আবার 8 থেকে 2, 8-এর ডবল কি হবে? 16। দেখো 2 গুণ করলাম, 4 গুণ করলাম, 8 গুণ করলাম এবং 16 গুণ করলাম, তাহলে এখানে কত হয়ে যাবে? 2 ইন্টু 16 করলে তোমার এখানে 32 চলে আসছে। দেখো 32 চলে আসছে, এবং এখানে 32 গুণ করলে 1024 চলে আসছে। তাহলে আমার সিরিজ সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? সিরিজে কনভার্ট হয়ে গেছে। 2 গুণ করলাম, 4 গুণ করলাম, 8 গুণ করলাম, 16 গুণ করলাম, 32 গুণ করলাম, তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান এ 2, ঠিক আছে? বুঝতে পারলে তোমরা? 2 2 গুণ করে 2 4 8 16, মানে 2 ইন্টু 2 করে যাচ্ছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলো। এটার অ্যান্সার কি হবে বলো? 1 8, এখানে কোশ্চেন মার্ক, এখানে 3 4, এখানে 3, এখানে 15, এখানে 90। এখানকার অ্যান্সার কি হবে বলো? এখানে অ্যান্সার হবে, বলো, এখানে করার চেষ্টা করো, অ্যান্সার কি হবে? দেখো এখানে কি হচ্ছে, দেখো আমি যদি এটা তো আমি বুঝতে পারছি না এটা কি হবে, তাহলে এখান থেকে আমাকে স্টার্ট করতে হবে।
তাহলে আমাকে 3 কি করে আসবে? এখানে 4 গুণ করলে, এখানে যদি আমি 4 গুণ করে দিই, 3-এর সঙ্গে 3-এর 4-এর সঙ্গে যদি 4 গুণ করি, 4 4 কেটে গেল, তাহলে এলো 3, তাহলে এখানে 3 বসছে, ঠিক আছে? তাহলে এখানে 4 গুণ করলাম, তাহলে এখানে এলো 3 আসবে এখানে, ঠিক আছে? এখানে ইন্টু 4 করলাম, তাহলে 3 এলো। দেখো 3-এর সঙ্গে আবার যদি আমি এখানে 5 গুণ করি, তাহলে এখানে 15 আসছে। 15-র সঙ্গে যদি আমি এখানে 6 গুণ করি, তাহলে এখানে 90 আসছে, ঠিক আছে? তাহলে এখানে 4-এর সামনের সংখ্যা কী হবে? এখানে হয়ে যাবে, তাহলে 3 গুণ করতে হবে আমাকে, ইন্টু 3 করতে হবে। তারপরে এখানে কি হবে? এখানে হয়ে যাবে 2 গুণ করতে হবে। এই যে সংখ্যাটার সঙ্গে আবার 2 গুণ করলে হয়ে যাবে তোমার 1/8। এরকম সিরিজটা চলছে। তাহলে 3-এর আমার 1/8-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 1/4। এই আমার জিজ্ঞাসা চিহ্নটার কাছে যদি আমি 1/4 বসাই, 2 গুণ করি, 1/4 আসবে। দেখো 1/8 ইন্টু 2, ঠিক আছে? 2 4 8, তাহলে কত হচ্ছে? 1/4 আসছে তো? 1/4, আমি 1/4 বসালাম। 1/4-এর সঙ্গে যদি আমি 3 গুণ করি, তাহলে 3/4 আসছে। পরের সংখ্যাটা আমাকে কোয়ালিফাই হয়ে যাচ্ছে, কাটবে না, 3/4। তাহলে তোমরা বুঝতে পারলে? তাহলে 2 3 4 5 6 করে গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমার সঠিক উত্তর হয়ে যাবে 1/4, 1/4, অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো, এই দশমিকে একটু হার্ড হয়ে যায়, একটু পাজেলড করে, ঠিক আছে? এগুলো করতে হবে অবশ্যই, কারণ তোমাকে একটু মডারেট লেভেলের প্র্যাকটিস করে রাখতে হবে। যদি মডারেট আসে, অবশ্যই তোমরা কোয়ালিফাই করতে পারবে। আর তোমার যখন তুমি মডারেট লেভেলে করতে পারবে, তখন তোমার ইজি কোশ্চেনগুলো, মানে যেগুলো হালকা মডারেট, ওগুলো তোমাকে ইজি লাগবে। আর যেগুলো এমনি ইজি কোশ্চেন, তুমি নিমেষের মধ্যে করতে পারবে, তোমার টাইম সেভিং হবে। বুঝতে পেরেছো? তাহলে এর অ্যান্সার কি হবে বলো? এর অ্যান্সার করো, কমেন্ট করো, কি হবে? 9 2 2 5 এবং 67 5। এর পরেরটা কি হবে? তাহলে এখানে কি সিরিজ চলছে? দেখো, দশমিক থাকলে বা ভগ্নাংশ থাকলে ম্যাক্সিমাম সময় তোমার গুণের কোনো সিরিজ চলে, ম্যাক্সিমাম সময়, বা ভাগের সিরিজ চলে। এই দুটোকে তোমরা আগে ট্রাই করে দেখবে, যদি অ্যান্সার এসে গেল ব্যাস, ঠিক আছে? তোমরা করার এটা চেষ্টা করো। তাহলে চলো, এখানে কি হচ্ছে? 3 3 আর 3। দেখো এখানে কি হচ্ছে? এখানে 1, যারা পারোনি ওরা দেখে নাও। 1 গুণ হচ্ছে, 1-এর সঙ্গে কত গুণ করলে 4.5 হবে? দেখো 1.5 যদি গুণ করো, তাহলে তোমার 4.5 হবে, ঠিক আছে? 4.5-এর সঙ্গে তুমি যদি 3 গুণ করো, সরি 2 গুণ করো, তাহলে আসবে 9। দেখো এখানে যদি তুমি 9-এর সঙ্গে যদি 2.5 গুণ করো, তাহলে আসবে 22.5। এখানে যদি তুমি আবার 3 গুণ করো, তাহলে আসবে 67.5। দেখো 3 5 15, 3 2 6 1 7, 3 2 6, এটা আসছে। তাহলে এখানে কত গুণ হবে? 3.5। যদি গুণ হয় 67-এর সঙ্গে, তাহলে তোমার অ্যান্সার আসবে 236.25। তোমরা গুণ করে নিও, এটা একটু টাফ আছে, একটু টাইম টেকিং আছে, কারণ একটু লজিকটা যেমন ধরতে একটু টাফ হবে। এবং এইগুলো পেরে গেলে তুমি ভাববে যে তুমি মডারেট লেভেলে তোমার প্র্যাকটিস হয়ে গেছে। এগুলো যদি তোমরা নামিয়ে নিতে পারো বা নামিয়ে দিতে পারছো এখন, তাহলে তুমি ভাবে তোমার মডারেট লেভেলের প্র্যাকটিস আছে, ঠিক আছে? তাহলে এর সিরিজটা কি হলো? 1 গুণ করলাম, 1.5 গুণ করলাম, তারপরে এখানে মানে এখানে দেখো 0.5 বেড়ে বেড়ে যাচ্ছে। দেখো 0.5 বেশি বেশি করে গুণ করছি। এখানে 0.5 এর সঙ্গে 1.5 2 হচ্ছে, এখানেও 0.5 প্লাস করছি, দিয়ে গুণ করছি, ঠিক আছে? দেখো 2.5 0.5 বেড়ে বেড়ে যাচ্ছে, এরকম করে সিরিজটা হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আছে? 160 80 40 20 10, পরে কি হবে? দেখো এখানে যদি আমি তোমার ডিফারেন্স বের করি,
এখানে ডিফারেন্স বের করলে 40, এখানে ডিফারেন্স বের করলে 20। দেখো ডিফারেন্স 20 হয়ে যাচ্ছে। তখন ডিফারেন্স বের করে যোগ করতে সেই একই নাম্বার চলে আসছে। এখানে তোমার একটা সিম্পল ট্রিক আছে, সিম্পল ট্রিক হচ্ছে তোমাকে দেখলেই বুঝতে পারবে এটা ভাগ হবে, মানে আধা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এখানে আধা, দেখো 80-র সঙ্গে 160 থেকে 80 বাদলে 80 আসছে, 80-র সঙ্গে 40 হয়ে যাচ্ছে, 40 আধা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি কেন করবো না ভাজিতক 2, ভাজিতক যদি 2 করি 80 আসছে, ভাজিতক যদি 2 করি, তুমি যদি করো ডিফারেন্স করো, তাহলে এখানে বুঝতে পেরে যাবে যে আধা চলে আসছে। আধা তাহলে কি করে হবে? ভাজিতক 2 করলে, দেখো 40-এর সঙ্গে ভাজিতক যদি 2 করি তাহলে আসবে 20, হ্যাঁ 20, তারপরে 20-র সঙ্গে যদি ভাজিতক 2 করি তাহলে হয়ে যাবে 10, এবং 10-এর সঙ্গে যদি আমি ভাজিতক 2 করি তাহলে হয়ে যাবে আমাদের কত হয়ে যাবে? অ্যান্সার 5। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? 5। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন, পরবর্তী সংখ্যাটি কি হবে বলো? এগুলো প্রতিটা একটা টাইপ নিয়েছি, তোমরা এগুলো মন দিয়ে প্র্যাকটিস করবে, ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে তোমরা পরীক্ষায়। এইটুকু করলে আশা করি তোমাদের মডারেট লেভেলের প্র্যাকটিস হয়ে যাবে এবং সব টাইপগুলোও জানা হয়ে যাবে, আর তোমরা প্র্যাকটিস করবে। বলো নেক্সট টাইপের অ্যান্সার কি হবে? এটা একটু টাফ নিয়েছি, এই ভাগ সিরিজে হবে, ভাগ সিরিজে বলে দিলাম, তোমরা করার চেষ্টা করো। দেখো এখান থেকে যদি আমি 3 ভাগ দিই, এটা বুঝবে কি করে? এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে তোমার প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া এগুলো বোঝার কোনো উপায় নেই, যে আমি এখান থেকে ডিফারেন্স থেকে বুঝে নিব বা ওই রকম। ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ডিফারেন্সের উপরেই দেয়, ডিফারেন্স করলে তুমি কিছু না কিছু একটা ক্লু পেয়ে যাবে, কিন্তু অনেক সময় বোঝা যায় না ওগুলো। তখন একটু টাফ করতে গেলে বা মডারেট কোশ্চেন দিলে তখন তোমাকে প্র্যাকটিস, তখন তোমার কাজে লাগবে প্র্যাকটিস। কে কত প্র্যাকটিস করেছে সে বেরিয়ে যাবে। এখানে যদি আমি 3 ভাজিতক দিই, দেখো 3 ভাজিতক দিলে 3 3 9, 3 2 6, 3 4 12 এটা আসছে। এখান থেকে যদি আমি 3 ভাজিতক দিই, দেখো 108 আসছে। 108 থেকে যদি আমি 3 ভাজিতক দিই, ভাগ করি 3 দিয়ে, তাহলে 36 আসছে। এটা যদি 3 ভাজিতক দিই তাহলে 12 আসছে, 12 3 36, এবং তাহলে 12কে 3 ভাজিতক দিলে 4 আসবে। সঠিক উত্তর হবে 4, অপশান 4। আর এখানে দেখে বুঝতে পারবে যখন এই ছোট থেকে একদম ছোট হয়ে, মানে অনেক বড় সংখ্যা থেকে অনেক ছোট হয়ে আসছে না, তখন তোমার ভাগ সিরিজ লাগবে। যেরকম তোমাদের বলেছি ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা চলে যাবে অনেক, তখন হয়ে যাবে গুণ। আর যখন বড় সংখ্যা থেকে যখন একদম ছোট সংখ্যা আসবে, তখন হয়ে যাবে ভাগ করার চেষ্টা করবে। ঠিক আছে, লজিক করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, বলো 1 7 করার চেষ্টা করো, কি হবে? 19 35 61 91, বলো 29 নম্বর করার চেষ্টা করো। দেখো এখানে ডিফারেন্স বের করো, এরপরে কি হবে? এখানে ডিফারেন্স কত হচ্ছে? 6। এখানকার ডিফারেন্স কত হচ্ছে? তোমার 12। এখানকার ডিফারেন্স কত হচ্ছে? দেখো 18, তাই তো? এখানকার ডিফারেন্স কত হচ্ছে? 24, তাই তো? এবং এখানকার ডিফারেন্স কত হচ্ছে? দেখো 30। তাহলে এখানে তোমার ডবল ডিফারেন্স কাজ করছে। দেখো এখানে 6 হচ্ছে, এখান থেকে এর ডিফারেন্স বের করলে 6 হচ্ছে, এর থেকে এর বিয়োগ দিলে 6 হচ্ছে। তাহলে এখান থেকে তোমার যদি এখানে ডিফারেন্স বের করো, এখানে প্লাস হবে, প্লাস, এগুলো প্লাস চিহ্ন লাগিয়ে নিও, প্লাস 91 আসছে। এরপরে 6, এটা হচ্ছে ডবল ডিফারেন্সের কেস। ঠিক আছে, 6 থেকে 18, তাহলে এখান থেকে প্লাস 6 হবে, তাহলে এখানে কত হয়ে যাবে? 6 30। তারপর এখান থেকে তাহলে আবার 6 হবে, প্লাস 6 হবে, তাহলে 36। তাহলে 36-এর সঙ্গে আমার এটার যোগ হবে। তাহলে 91 আর 36 যোগ করলে কত হয়? 6 1 7, 9 3 12, 127। তোমার অ্যান্সার হচ্ছে 127। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 127, মনে রাখবে। চলো নেক্সট ট্রিক, এটা হচ্ছে ডবল ডিফারেন্সের ট্রিক। এগুলো তুমি দেখো ডিফারেন্স বের করলে একটু বুঝতে পেরে যাবে, তোমার যখন প্র্যাকটিস থাকবে অবশ্যই বুঝতে পারবে। নেক্সট 30 নম্বর কোশ্চেন সলভ করার চেষ্টা করো তোমরা। 6 5 6 9 18 45, নেক্সট কি হবে?
দেখো এখান থেকে আমি ডিফারেন্স যদি বের করি, এখানে ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স কত হচ্ছে 3, এখানে ডিফারেন্স কত হচ্ছে 9, এখানকার ডিফারেন্স কত হচ্ছে বলো 27, 27 হচ্ছে তো। তাহলে 18, 8, 5, 8, 7, 15, 2, 1, 3, 4। ঠিক আছে, এই সিরিজটা কি তোমরা বুঝতে পারছো? দেখো 1, ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে ডবল তোমার সিরিজ, ডবল সিরিজ এটা হচ্ছে। তারপর দেখো এই সিরিজটা তোমরা বুঝতে পারছো, এই সিরিজটা দেখো ইন্টু 3 হচ্ছে, এর সঙ্গে ইন্টু 3 হচ্ছে, এর সঙ্গে এটা তো যোগ হচ্ছে, এটা যোগ। প্রথমে তোমরা ডিফারেন্স বের করো, তারপরে দেখো এখান থেকে আবার ইন্টু 3 হচ্ছে, তাহলে এর সঙ্গে আবার ইন্টু 3 হবে। 7 3 21, 1 হাতে 2, 3 6 1 8, 81, তাই তো 81 হচ্ছে। তাহলে 81 45-এর সঙ্গে আবার যোগ হবে, তাহলে কত হবে 45, আর 81 যোগ করলে কত হচ্ছে তোমার বলো সবাই? এখানে হবে উত্তর হবে 5 1 6 8 4 12, 126। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো তোমরা, নেক্সট কোশ্চেন দেখো 2 5 11 23 47 কত হবে? দেখো এখানে সিরিজ যদি তুমি বের করো, এখানে 3 হচ্ছে, এখানে 6 হচ্ছে, এখানে তুমি যদি 12 হচ্ছে, এখানে তুমি যদি বার করো এখানে হচ্ছে তোমার 24 হচ্ছে। বুঝতে পারছো সিরিজ? তাহলে এখান থেকে তুমি যদি +3 +6 +12 +24, তাহলে এখানে পরবর্তী সংখ্যাটা কত হবে? দেখো এখানে এটা হচ্ছে ডবল সিরিজ, এগুলো হচ্ছে ডবল সিরিজ। 3 × 2 হচ্ছে, এগুলো দেখে তুমি বুঝতে পারবে 3 পরে 6 আসছে, 6 পরে 12 আসছে, ডবল হয়ে যাচ্ছে, ইন্টু 2 হচ্ছে, ইন্টু 2 হচ্ছে, এখানে 12 4 × 2 হবে 48 হবে, 48 + 48 হলে 47 এর সঙ্গে 8 7 15 5 4 1 9 95, অ্যান্সার হবে 95। বুঝতে পারছো? অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 32 কি হবে? অ্যান্সার করার চেষ্টা করো। 5 9 17 33 65 বলো, তারপরে কি হবে? আমরা প্রথমে ডিফারেন্স বের করি। দেখো 4 9 8 17 8, এবং এখানে 31 হচ্ছে 16, তাই তো? এখানে কত হচ্ছে তোমার 32, এখানে +4 হচ্ছে, এখানে +8 হচ্ছে, এবং এখানে তোমার +16 হচ্ছে, এখানে +32 হচ্ছে, এখানে কত হবে 16 × 32। তাহলে দেখো এখানে ইন্টু 2 হচ্ছে, এখানে ইন্টু 2 হচ্ছে, এখানে ইন্টু 2 হচ্ছে, এখানে ইন্টু 2 হবে, তাহলে 64। 64 এর সঙ্গে যুক্ত করলে কত হবে? 120 129। সঠিক অ্যান্সার হবে 129। ঠিক আছে, এর সঙ্গে এর যোগ করলে 129 হবে। ঠিক আছে, এটা আর একটা পদ্ধতি আছে, তোমাদের বলে দিই। দেখো এখানে পদ্ধতি, এটা তো দেখলে তোমরা, ঠিক আছে, সরি দাঁড়াও, এখানে হবে, ঠিক আছে, এখানে পদ্ধতি দেখো, আর একটা পদ্ধতি নিচে করে দিচ্ছি। 5 9 17 65, নেক্সট কি হবে? এই সরি 33 আছে, 33 আছে, 33 65, নেক্সট কি হবে? তাই তো, নেক্সট কি হবে? দেখো এখানে যদি ইন্টু 2 করি আর যদি -1 করি, 5 2 10, 5 আর 2 10, -1 9, এখানে যদি 9 এর সঙ্গে ইন্টু 2 করি, ঠিক আছে, -1 করি, তাহলে 17, 9 আর 2 18, 18 -1 17, ঠিক আছে, 17 × 2 করলে 34, -1 কত হচ্ছে 33, 33 × 2 -1 কত হচ্ছে 66, -1
65 এটা আসছে। এটা একটা আলাদা লজিক, যে কোনো লজিকে করলেই হলো, আমার অ্যান্সার বেরোলেই হলো, এবং পরীক্ষায় তুমি 1 নাম্বার পেলে খুব খুশি হব। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, করার চেষ্টা করো। 4, 11, 25, 53 এবং 106 করার চেষ্টা করো। দেখো এখানে আমি যদি ডিফারেন্স বের করি, তাহলে এখানে কত হয়ে যাবে? 11 থেকে 7 আসছে। এখানে ডিফারেন্স বের করলে কত হবে? 14 আসছে। এখানে ডিফারেন্স বের করলে কত হবে তোমার? 53 থেকে 25 গেলে তাহলে কত হয়ে যাবে? 27 আসছে, তাই তো? 25 3 28 আসছে। এখান থেকে ডিফারেন্স বের করলে কত হবে? 56 আসছে। সরি, এখানে 28 লিখে দিয়েছি, 27 হবে। ঠিকই আছে। 53 থেকে 25 বাদ দিলে 13, 8, এখানে তোমার 4, 2, ঠিক আছে। তারপরে 106 আছে তো, 106, সরি এই সিরিজটা একটু গন্ডগোল আছে, তোমাদের একটু কারেকশান করে দিই। সিরিজটা আসছে না, সেই জন্য তোমাদের একটু কারেকশান করে দিই। এই সিরিজটা হবে, এখানে হয়ে যাবে, তোমরা করে নেবে 9, এটা হয়ে যাবে, এটা কেটে করে নেবে 109, ঠিক আছে। এখানে দেখো 28, এটা যদি তুমি 109 করো তাহলে এখানে দেখো 56, ঠিক আছে। তারপরে কত হবে দেখো, এখানে দেখো 2 ইন্টু হচ্ছে 28 আসছে, প্লাস হচ্ছে এটা ইন্টু 2 হচ্ছে 56 দুনে কত হবে? 112 আর 109 কত হয় বলো? এখানে হয়ে যাবে 221, 109 আর 112, 109 আর 112, ঠিক আছে। 200, হ্যাঁ 221, 9, 12, 9, 11, 1, হ্যাঁ ঠিক আছে 221, সঠিক উত্তর হচ্ছে 221। এখানে অপশানগুলো ভুল আছে, তোমরা অপশানটা কেটে, যে কোনো একটা অপশান কেটে তোমরা 221 করে নাও, ঠিক আছে। 221 করে নেবে। এটার আর একটা পদ্ধতি আছে, তোমাদের আর একটা করে দিচ্ছি। দেখো এখানে যদি তুমি ইন্টু 3 করো, 4 3 12, ঠিক আছে, বা ইন্টু 3 না করে তুমি যদি লজিকটা এরকম ধরো, ইন্টু 2 প্লাস 3 আসছে, ইন্টু 2 প্লাস 3, 11 দুনে 22 প্লাস 3 25 হচ্ছে, ঠিক আছে। তার এইটাকে যদি ইন্টু 2 প্লাস 3 করো তাহলে কত আসছে? 53 আসছে। 25 দুনে 50 প্লাস 3 53। এটা যদি তুমি ইন্টু 2 প্লাস 3 করো তাহলে কত হচ্ছে? 53 দুনে 106 আর প্লাস 3 109 হচ্ছে, ঠিক আছে। এটাকে যদি তুমি ইন্টু 2 প্লাস 3 করো তাহলে 221 আসছে। দেখো এটা হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেন, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এটা হচ্ছে অল্টারনেটিভ সিরিজ। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অল্টারনেটিভ সিরিজ 5, 4, 7, 5, 9, 6, এরপরে কি হবে দেখো। এখানে দেখো অল্টারনেটিভ সিরিজে কি হয়, ধরার একটাই উপায়, অনেকগুলো সংখ্যা থাকবে, অনেকগুলো সংখ্যা। এখানে দেখো অনেকগুলো সংখ্যা, আর আগেরগুলো দেখবে কম কম সংখ্যা ছিল, ঠিক আছে। তো এখানে দেখো অল্টারনেটিভ সিরিজ ধরলে এখানে 1 বাড়ছে, এখানে দেখো এখানে 1 বাড়ছে, এখানে দেখো এখানে 1 বাড়ছে, এখানে দেখো এখানে 1 বাড়ছে, 6 হচ্ছে। আর নেক্সট অল্টারনেটিভ সিরিজে কি আছে? প্লাস 2 বাড়ছে, প্লাস 2 বাড়ছে, প্লাস 2 বাড়ছে, প্লাস এখানে 2 হবে, কারণ এর অল্টারনেটিভ সিরিজ এর পরে হবে, ঠিক আছে। এটা হওয়ার পর তাহলে আমার শুধু অ্যান্সার এটা চেয়েছে, অনেক সময় দুটো জিজ্ঞেস করে, ঠিক আছে। আমার অ্যান্সার এটা যেহেতু চেয়েছে আর আমি এটার অ্যান্সার দেবো, তাহলে এর অ্যান্সার কত হবে? 9 আর 2 প্লাস 2 11, এখানে সঠিক উত্তর হবে 11, ঠিক আছে। এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখি।
এটা হচ্ছে অল্টারনেটিভ সিরিজ। নেক্সট কোশ্চেন, এটাও অল্টারনেটিভ সিরিজ, তোমরা করার চেষ্টা করো। 2 3 4 9 8 27 16 81 32। নেক্সট কত হবে? অল্টারনেটিভ সিরিজ দেখো, দেখেই বুঝতে পারো অনেকগুলো আছে, তোমরা অল্টারনেটিভ সিরিজ করবে। এটা এখানে দেখো ইন্টু 2, এখানে 4 থেকে 8 যেতে হলে কত হবে? ইন্টু 2। এখানে দেখো 8 থেকে কত হবে? ইন্টু 2। এখানে 16 থেকে ইন্টু 2। একটু হোল্ড করো তোমরা। ঠিক আছে, বুঝতে পারছো ইন্টু 2 হচ্ছে। তারপর এর পরের আমরা এর পরেরটা এটা হওয়ার পরে নিব, যেহেতু একটা একটা ছেড়ে ছেড়ে এটা আসছে না, তাহলে আমরা অল্টারনেটিভ আর একটা সিরিজ এখানে কি আছে? ইন্টু 3। ঠিক আছে, এটা দেখো ইন্টু 3 27 আসছে। এটা দেখো ইন্টু 3 81 আসছে। এটা 81 ইন্টু 3 হবে। তাহলে এখানে উত্তর কত হবে? 3 একে 3 আর 3 24। উত্তর হয়ে যাবে 243। 243 অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা অল্টারনেটিভ সিরিজ অবশ্যই বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। এরপর নেক্সট কোশ্চেন আছে তোমাদের, প্রথমে আমি শুরু হওয়ার প্রথমেই বলেছি যে ভুল সংখ্যা আর একটা হচ্ছে পরবর্তী সংখ্যা নির্ণয় করো। ভুল সংখ্যাটি হচ্ছে এরকম থাকবে, এরকম একটা সিরিজ দেওয়া থাকবে, এর মধ্যে কোনটা ভুল আছে ওটা একটা সিরিজের মধ্যে চলবে, এবং এটা কোনটার উপর ভুল আছে সেটা দেখতে হবে তোমার, কোনটা ভুল আছে। তো দেখো তোমরা, দেখো 1 3 5 7 8 11 13। এর যদি ডিফারেন্স বের করি, দেখো 2 2 2 প্লাস 2 হচ্ছে, দেখো প্লাস 2 2, তোমরা সিরিজ বুঝতে পেরে গেছো, প্লাস 2 2। দেখো এখানে প্লাস 1 হয়ে গেছে, এখানে প্লাস 3 হয়ে গেছে, এখানে প্লাস 2 হয়েছে। গড়বড় কোনটা লাগছে? এইটা 8টা। এখানে যদি 9 হয়ে যেত দেখো, তাহলে কত হতো? এখানে যদি 9 বসিয়ে দিতে, তাহলে দেখো এখানে 2 প্লাস 2, এখানে আবার 9 2 11 প্লাস 2 প্লাস 2, তাহলে একটা সিরিজ হয়ে যেত। যেহেতু এই 8টাই ভুল আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভুল সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের ভুল সংখ্যা কি হয়ে যাবে? অপশান এ 8। ঠিক আছে, এই ভুল সংখ্যাটা তোমাকে নির্ণয় করতে হবে। সিরিজে যেহেতু এখানে 2 2 বেড়ে যাচ্ছে, এখানে 2 2 বাড়ছে, কিন্তু দেখো এখানে 1 আর 3 হয়ে যাচ্ছে। আমি যদি 9 করতাম, তাহলে 2 2 সিরিজটা মেনটেন হতো। বুঝতে পেরেছো তোমরা? তাহলে এখানে হয়ে যাবে অপশান এই, মানে এ 8। নেক্সট কোশ্চেন, এটাও ভুল সিরিজ আছে। 9 16 25 32 49 64। এটা দেখেই বুঝতে পারছো, দেখো এটা 2 এর স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার, এটা দেখো এটা 4 এর স্কোয়ার, এটা দেখো এটা 5 এর স্কোয়ার। এখানে কত হবে? 2 3 এর স্কোয়ার 4, এখানে 6 এর স্কোয়ার হওয়ার কথা, 6 এর স্কোয়ার 36 হওয়ার কথা, কিন্তু এখানে দেওয়া আছে 32। ঠিক আছে, সরি এখানে 46 নয়, এখানে 49 আছে, 49। এটা দেখো 7 এর স্কোয়ার, এটাও ঠিক আছে, এটা হচ্ছে 8 এর স্কোয়ার। তাহলে সিরিজটা চলছে 2 3 4 5 স্কোয়ার স্কোয়ার করে চলছে সিরিজটা, কিন্তু এখানে যেহেতু 32 হয়ে গেছে, 36 হবে এটা, তাহলে এটাই ভুল আছে। তাহলে আমাদের অপশান ডি হচ্ছে ভুল। 32 নম্বর অপশান ডি, 32 সংখ্যা হচ্ছে ভুল। এটা হচ্ছে ভুল সংখ্যা। এটা খুবই কম পরীক্ষায় আসে। আগের যেগুলো করালাম পরবর্তী সংখ্যাটা কি হবে, এগুলোতে বেশি আসে কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 6 12 এর ভুল কি হবে বলো? ভুল সংখ্যাটি নির্ণয় করো। 18 25 30 36। দেখো এখানে যদি মাইনাস করি 6 যাচ্ছে, এখানে যদি প্লাস করি আবার 6 18 হচ্ছে, এখানে প্লাস 6 কত হবে? এখানে কত হয়ে যাচ্ছে? এখানে 7 হয়ে যাচ্ছে, তাই তো? এখানে 7 হয়ে যাচ্ছে, 7 হয়ে যাচ্ছে প্লাস, এখানে কত যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে, প্লাস 5 হয়ে যাচ্ছে, এখানে আবার প্লাস 6 হচ্ছে। তোমরা বুঝতে পারছো, দেখো এখানে 6 এখানে 6 এখানে 6, এখানে 7 আর 5 গন্ডগোল হয়ে গেছে, তাই এখানে আমাদের ভুল ধরা পড়ে যাচ্ছে। আমি যদি এখানে যদি তোমার 24 বসাই, দেখো এখানে যদি আমি তোমার 24 বসাই, তাহলে দেখো 18 থেকে আবার যদি আমি করি আবার প্লাস 6 হচ্ছে, আবার এখানে যদি 30 করি প্লাস 6 হচ্ছে, তাহলে সিরিজটা আমার 6 6 করে 6 6 6 6 করে আমার
সিরিজটা কমপ্লিট হচ্ছে, কিন্তু এখানে কমপ্লিট হচ্ছে না। তাহলে কোনটা ভুল আছে? আমার এখানে 25টা ভুল আছে। এখানে 25-এর জায়গায় হবে 24। 24টা হলে আমার সিরিজটা কমপ্লিট হবে। তাহলে আমাদের ভুল সংখ্যা কোনটা আছে? অপশান বি 25। ঠিক আছে, অপশান বি 25। বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেন, 2, 6, 12, 20, 32, 42, 56। বলো এর মধ্যে ভুল সংখ্যা কোনটি? দেখো এখানে 4, এখানে কত হয়ে যাচ্ছে? 6। আমি যদি ডিফারেন্স বের করি, এখানে কত হয়ে যাচ্ছে? 8। এখানে কত হয়ে যাচ্ছে? 12 হয়ে যাচ্ছে। এর ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? 10 হয়ে যাচ্ছে। এর ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? 16 হয়ে যাচ্ছে। তোমরা এখানে বুঝতে পারছো 4 থেকে 2 যাচ্ছে, 2, 8। এখানে যদি আমি এই যদি ডিফারেন্সটা এখানে যদি 30 করে দিই, দেখো একটা সিরিজ মেনটেন হয়ে যাবে। এইটা যদি আমি 30 করে দিই, 30 ধরে যদি করি, দেখো 30 ধরে যদি করি, দেখো এখানে ডিফারেন্স কত হবে? 10 হবে। 30 থেকে 42-এর ডিফারেন্স কত হবে? 12, এবং 56 কত হয়ে যাবে? 16। মেনটেন হয়ে যাচ্ছে। 4, 6, 8, 10, 12, 2 2 করে ইভেনের সিরিজ চলছে, মেনটেন হচ্ছে। কিন্তু এই 32 থাকার জন্য আমার মেনটেন হচ্ছে না, তাই তো? তাহলে এখানে 30টা হলে আমার মেনটেন হতো। তাহলে এটা আমার কোনটা ভুল আছে? 32 ভুল আছে। ঠিক আছে, তাহলে আমার 32 ভুল আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ 32। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এটাই শেষ কোশ্চেন, করার চেষ্টা করো তোমরা। 3, 7, 15, 31, 64। বলো 1 থেকে 3 কত হবে? বলো সঠিক অ্যান্সার কী হবে? এখানে ডিফারেন্স বের করলে 2 হচ্ছে। এখানে ডিফারেন্স বের করলে কত হবে? 3 থেকে 7 কত হচ্ছে? 4 হচ্ছে। এখানে ডিফারেন্স বের করলে কত হবে? 8 হচ্ছে। এখানে ডিফারেন্স বের করলে কত হবে? 15 আর 31 হচ্ছে, 16 হচ্ছে, তাই তো? এবং এখানে ডিফারেন্স বের করলে কত হবে? 33 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে তাহলে ভুল কোনটা আছে? দেখো এখানে ইন্টু 2 হচ্ছে +2, +2, +4, প্লাস এখানে এখানে ইন্টু 2 হচ্ছে 4 হচ্ছে। 4 থেকে ইন্টু 2 হচ্ছে 8 হয়ে যাচ্ছে। এখানে ইন্টু হয়ে গেলে 16। এটা একটা সিরিজে চলছে এইটা। ঠিক আছে, এখানে যদি ইন্টু 32 হয় তাহলে একটা সিরিজ মেনটেন করবে, তাই না? এটা যদি 32 হয় তাহলে সিরিজ, এখানে যেহেতু ডিফারেন্স 33 বেরিয়ে গেছে, তাহলে সিরিজ মেনটেন করছে না। তাহলে আমাদের 64টা ভুল হবে। তাহলে এখানে যদি সিরিজ মেনটেন করে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 63। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি 64টা আমার ভুল আছে। ঠিক আছে, ওখানে হবে 63 দিলে আমার সিরিজ মেনটেন হচ্ছে। বুঝতে পারলে? 2 হচ্ছে, 4 হচ্ছে, 8 হচ্ছে, ডিফারেন্স বের করলে +16 করলে 15 থেকে +16 করলে 31 হচ্ছে, এখানে 33 হয়ে যাচ্ছে। এই যে সিরিজ মেনটেন করছে, 2 × 2 4 হচ্ছে, 4 থেকে 2 গেলে 8 হচ্ছে, এবং 8 থেকে × 2 হলে 16 হচ্ছে। 16 × 2 হলে 32 হওয়ার কথা, এখানে 32 হলে তোমার এখানে 63 হবে। এটা ভুল আছে, অপশান সি ইজ রাইট অ্যান্সার। এইটুকু কোশ্চেন নিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পিডিএফ পেতে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। মন দিয়ে পড়াশোনা করো, দ্রুত সফল হও। জয় হিন্দ, থ্যাংক ইউ। আর ক্লাসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।